वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहन देववर्मति नामिने श्रीगुरवे नमः। परम गुरवे नमः परात्पर गुरवे नमः परमेश्वरे गुरवे नमः। राधा कुंड समाश्रयी राधा पद सेवा परम साधु ठाकुर भृत्यवर्यं वंदे गोपाल दासकं। कुलरत्नं साधु कुलभूषणं गौरपाद पद्मभृंगं श्रीगौरांगीं दायिने मंजलालियुतस्था श्रीभृंगमंजरी नामिने साधु ठाकुरकं वंदे भुवनेश्वर नामिने। सर्वसद्गुणसम्पन्नान् सर्वानर्थोनिवर्तकान् श्रीमन्नरोत्तम प्रभो शाखावर्गानहं भजे। श्रीमद्गौरप्रियं लोकनाथ पदाब्जशतप्रदं राधा कृष्ण रसनमृतं वन्दे श्रीमन्नरोत्तमं। वन्दे श्रीमल्लोकनाथ श्रीमच्चैतन्य पार्षदं श्रीमद्राधा विललित जीवनं जनजीवनं। वन्दे रूपसनातनौ रघुयुगौ श्रीदेवगोपालकौ। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदां सहगण ललिता श्रीविशाखान्वितं च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णो कलौ समर्पयतु उन्नतमज्जलरसांसभक्ते श्रियं। हरे पुरतसुन्दरद्युतिकदम्ब सन्दीपिता सदा हृदयकन्दरे स्फुरतु वसति नन्दना। निगमोपल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रव संयुतं पिबत भागवतं रसमालयम्। मुहुर्हो रसिका भुवि भावुका वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ আমি ছয় গোসাই করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ এছয় গোসাই জনে ব্রজে কইলা বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এছয় গোসাই জবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য সেবার অবশ্য পাইবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राम कृष्ण शुभ महाप्रभुदेव श्री गौर भक्तवृंद। महाप्रभुर आविर्भाव उपलक्षे
মহাপ্রভুর এই শ্রী অঙ্গনে আয়োজিত এই মহোৎসব আপনারা যারা সমাগত হয়েছেন, মহাপ্রভুর ভক্ত পরিকর সবার চরণে শতকোটি দণ্ডবৎ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিকথা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। নিগম কল্পতরু গলিত ফলম শুকমুখদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম বহুরহো রসিকা ভুবির্ভাবুকা। সে ভাগবত এমন বস্তু, বলছে পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবির্ভাবুকা। কৃষ্ণ সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভীষঃ কলৌ নষ্ট কৃষামেশ পুরাণ অর্ক অধুনা উদিতঃ। ভগবান পৃথিবীতে ছিলেন 125 বছর, 100 বছর কৃষ্ণের প্রকটবিহার। জন্মাষ্টমীতে ভগবান প্রকটিত হলেন অষ্টাবিংশ চতুর্যুগে, তারপরে শেষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 125 বছর পরে মাঘী পূর্ণিমায় ভগবান স্বধামে চলে গেলেন। কিরকম বলছে? কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভীষঃ। ভগবান যখন গেলেন পৃথিবীতে আর ধর্ম থাকলো না, জ্ঞান থাকলো না, কিছু থাকলো না। পৃথিবী চলবে কি করে? কলৌ নষ্ট কৃষামেষঃ। যেদিন ভগবান চলে গেলেন ওই দিনেই কিন্তু কলিযুগের প্রবেশ। এখন ভগবান নেই, ধর্ম নেই, জ্ঞান নেই, পৃথিবী চলবে কি করে তখন? কলৌ নষ্ট কৃষামেষ পুরাণ অর্ক অধুনা উদিত। তখন কলির জীবকে উদ্ধার করার জন্য ভগবান গ্রন্থ রূপে অবতীর্ণ হলেন। সেটাই হচ্ছে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম। বলুন যে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। ভাগবত কেমন বলছে? শ্রীমদ্ ভাগবতম পুরাণ মমলম যদ বৈষ্ণবানাম প্রিয়ম यस्मिन् परमहंसमेकममलं ज्ञानं परं गीयते तत्र ज्ञान विराग भक्ति सहितं निष्कर्मम् अविस्कृतं तस्मिन् सुपठन् विचरण करो भक्ता विमुच्यन् नरः। সমস্ত পুরাণগুলোর মধ্যে ভাগবতের প্রশংসা করা হয়েছে, স্তুতি করা হয়েছে। ভাগবত নিজেও একটি পুরাণ। 18টি পুরাণের মধ্যে একটি কিন্তু শ্রীমদ্ ভাগবত। বাকি 17টা পুরাণ থাকলো না। অন্য পুরাণগুলো কিন্তু ভাগবতের স্তুতি করছে। কিরকম? গরুড় পুরাণ বলছেন অর্থ অয়ম ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয়ঃ গায়ত্রী ভাষ্য রূপ অসৌ বেদার্থ পরিগৃহীত। বলছে গরুড় পুরাণ বলছে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ব্রহ্মসূত্রের অর্থ আর ভারতার্থ বিনির্ণয়। মহাভারতের তাৎপর্য যদি বুঝতে হয় তাহলে ভাগবত শুনতে হবে। গায়ত্রী ভাষ্য রূপ অসৌ। সমগ্র মন্ত্রের মূল, বেদের মূল হচ্ছে গায়ত্রী, আর গায়ত্রীর ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এটা বলছেন স্বয়ং গরুড় পুরাণ। এইভাবে সমস্ত পুরাণগুলোতে শ্রীমদ্ ভাগবতকে প্রাধান্য দেওয়া হয়েছে, স্তুতি দেওয়া হয়েছে। কারণ ভাগবত হচ্ছে যদিও গ্রন্থ, স্বয়ং ভগবানের অবতার। গ্রন্থ রূপে ভাগবত কৃষ্ণের অবতার। सर्व वेदांत स्वारं हि श्रीमद् भागवत विश्वते तत्र समृत तृप्तस्य नैनत्र सद्रति कचित्। सवे पुरुषार्थ भक्ति भागवते হয় প্রেম রূপ ভাগবত চারি বেদ কয়। চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। ভাগবত তুলসী গঙ্গায় ভক্ত জনে চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ এই চারিশন। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपम। पद्म पुराण भागवतेर स्तुति करे বলছে तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपम। এই সংসার কি রকম? কেউ যদি সংসার পার হতে চায় সেটা হচ্ছে কিরকম? অপার সংসার। ওই সংসারের পার পাওয়া যাবে না। নদী আপনি পার হবেন কিভাবে?
ব্রিজের উপর দিয়ে, সেতু যদি থাকে বা নৌকায় পার হবে, নৌকায় পার হন আর সেতুর উপর দিয়ে পার হন, যেভাবে হন নদী তো দুই পার লাগবে নাকি, এইদিকে এক তীর ওইদিকে আরেক তীর, দুই তীরের মধ্যে সংযোগ হবে, তবেই তো আপনি ব্রিজ তৈরি করবেন। কিন্তু পার যদি না থাকে তাহলে পার হলেন কি করে? অপার সংসার, সংসার হচ্ছে অপার, মানুষের দ্বারা সম্ভব না। আপনি যাত্রা শুরু করবেন কোথায়, শেষ হবে কোথায়? আদি নাই অন্ত নাই, অপার সংসার। কিন্তু সেখানে সেতু স্বরূপ হচ্ছে শ্রীমদ ভাগবত। যদি ভাগবতকে আশ্রয় করে নিতাই গৌর হরি বল, সে সংসার। কালকে আমরা ভাগবতের সেই স্বরূপের কথা আলোচনা করেছিলাম, ভগবানের শ্রী অঙ্গ কিরকম। ভাগবতের দ্বাদশ অঙ্গ হচ্ছে ভগবানের দ্বাদশ শ্রী অঙ্গ স্বরূপ। এখন মুখার বিন্দম দশম প্রফুল্লম, ভগবানের শ্রীমুখ হচ্ছে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ। দশম স্কন্ধ থেকে আমরা আজকে একটু অভ্যাস করার চেষ্টা করব। সবার চরণ সাথে ধন্যবাদ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের একেবারে শ্রীমুখ, বলছে দশমম প্রফুল্লম। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন প্রফুল্ল শ্রীমুখ বললে হবে না, আর বলতে কিরকম প্রফুল্ল বলে মঞ্জু হাস্যতাম, ভগবানের শ্রীমুখ তাও আবার মধুর হাসি। সুন্দর মানুষ যদি একটু হাসে আরো সুন্দর। ভগবান এত সুন্দর, ভগবান যদি হাসেন কত সুন্দর, তাই চাইতে সুন্দর আর কিছুই হবে না। ভাগবতম বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন ভগবানের যে মধুর মাথা হাসি, ওটাই হচ্ছে ভাগবতের দশম স্কন্ধ। কিন্তু দশম স্কন্ধ যদি সবসময় আলোচনা হয়, অনেক বড় 90টি অধ্যায় রয়েছে এর মধ্যে, সবথেকে বড় স্কন্ধ। এখানে ভগবানের আবির্ভাব শুরু থেকে শুরু করে সমস্ত লীলা, লীলাকে ভাগ করা হয়েছে। বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারিকা লীলা, কুরুক্ষেত্র লীলা, এইভাবে ভাগ করা হয়েছে। এর মধ্যে ভগবান একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কৃষ্ণ কৃষ্ণ কিন্তু পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ, তিন ভাগে বিভক্ত। ভগবানের তিনটি রূপ। কৃষ্ণ তো কৃষ্ণ, পূর্ণতম কৃষ্ণ তিনি থাকেন বৃন্দাবনে, আর পূর্ণতর কৃষ্ণ তিনি থাকেন মথুরায়, পূর্ণ কৃষ্ণ তিনি থাকেন দ্বারকায়। পরিপূর্ণতম কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনের কৃষ্ণ। আর এই কৃষ্ণের সংকল্প হচ্ছে বৃন্দাবনং পরিত্যাজ্য পাদম একম ন গচ্ছামি। পরিপূর্ণতম কৃষ্ণের সংকল্প হচ্ছে বৃন্দাবন ত্যাগ করে আমি এক পাও নড়ি না। আর আমরা কি দেখছি, অক্রুর আসলেন, অক্রুর এসে কৃষ্ণকে নিয়ে গেলেন কোথায়, মথুরায়। তাহলে যদি ভগবান বলছেন এক পাও নড়েন না, তাহলে গেলেন কিভাবে? ভগবান যখন অবতীর্ণ হন তখন ভগবানকে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতের মধ্যে ভগবানের পরিচয় দেওয়া হয়েছে এরকম। এর আগে মৎস্য কুর্মাদি সমস্ত অবতারের কথা বর্ণনা করলেন সুত গোস্বামী। তারপর বলছে মহারাজ পরীক্ষিত, এতে যে অংশ কলা, আমি যার কথা বললাম মহাবিষ্ণু থেকে শুরু করে সবাই হচ্ছেন কেউ অংশ, কেউ হচ্ছেন কলা। কার? ভগবান। সবাই যদি অংশ কলা হয় তাহলে ভগবানকে বলে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান বলতে কৃষ্ণকে বুঝাবে, আর বাকি সবাই কেউ তার অংশ, কেউ তার কলা। ভগবান যখন অবতীর্ণ হন, ভগবান 64 কলা বিশিষ্ট সেই ভগবান, তার মধ্যে তো সবাই আছে। মহাবিষ্ণু তার মধ্যে আছেন, ব্রহ্মা তার মধ্যে আছেন, রুদ্র তার মধ্যে আছেন। ভগবান এই যে মথুরায় গেলেন, পরিপূর্ণতম কৃষ্ণ এই যে 64 গুণ বিশিষ্ট, তিনি কিন্তু বৃন্দাবনের বাইরে যান। সেই ভগবান থেকে গেলেন কি, ওই যে কংসের কারাগার থেকে যে কৃষ্ণ এসেছিলেন তিনি কিন্তু গেলেন। যশোদার যে কৃষ্ণ তিনি কিন্তু বৃন্দাবন করে যান। এই জন্য লীলার মধ্যে দেখবেন বৃন্দাবন লীলা যত মধুর, পরিপূর্ণতম কৃষ্ণ লীলা এত মধুর, কিন্তু মথুরায় এত মধুর হবে না। আর দ্বারিকার মধ্যে যখন যাবো, এখানে লীলার কোনো মাধুর্য নেই, এখানে শুধু কর্তব্য পরায়ণতা, রাজা তখন অনেক কর্তব্য। কৃষ্ণ লীলা মাধুর্য শুধু বৃন্দাবনের মধ্যে। ভগবান
আজকে বৃন্দাবনে লীলা করছেন। কৃষ্ণের একমাত্র কর্ম হচ্ছে, ভগবানের কাজ হচ্ছে ভক্তদের সাথে লীলা বিলাস করা। কিন্তু অঘাসুর বকাসুরে যে যাদের আমরা দেখি, ভগবান কি করছেন, এদের বধ করছেন। চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ তো পরিপূর্ণতম কৃষ্ণ, তিনি তো এগুলা কাজ না দমন করা। সৃষ্টিকে রক্ষা করার কাজ হচ্ছে বিষ্ণু, মহাবিষ্ণুর কাজ। মহাবিষ্ণু কোথায় আছেন? কৃষ্ণের মধ্যে আছেন। চৈতন্য চরিতামৃতে বলছে বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহার। অঘাসুর বকাসুর পুতনা এরা যখন আসে, তাদের যখন হত্যা করতে হয়, বধ করতে হয়, এই কাজটা করছেন কিন্তু মহাবিষ্ণু। মহাবিষ্ণু কোথায় আছেন? কৃষ্ণের মধ্যে আছেন। চরিতামৃতে বলছে বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহার। আর মূল যে কৃষ্ণ, তিনি ভক্তদের সাথে আনন্দ রস আস্বাদন করেন, ভক্তি রস আস্বাদন করেন। ভগবান বলছেন ভক্তানাং বিনোদার্থায় করমি বিবিধা ক্রিয়া। ভক্তদের আনন্দ দেওয়ার জন্য, আমি নিজে আনন্দ পাওয়ার জন্য আমি বিভিন্ন লীলা করি ভগবানের সাথে। এই যে ভক্তের সাথে ভগবানের লীলা, ভাগবতের মধ্যে বিস্তারিত ভগবান লীলাকে আশ্রয় করে আমরা ভব সংসারকে পার করতে পারবো। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের মধ্যে তাৎপর্যপূর্ণ লীলা হচ্ছে ব্রহ্মমোহন। ভগবানের তিনটি বিভিন্ন অবতারের মধ্যে তিনটি গুণের অবতার হচ্ছেন, গুণ অবতার হচ্ছেন তিনজন। গুণ কয়টি? তিনটা গুণ, সত্য রজ তম। তিনটি গুণে ভগবান থেকে সৃষ্টিত তিন গুণের অবতার হচ্ছেন তিনজন, গুণাবতার বলা হয়। সত্য গুণে স্বয়ং বিষ্ণু, রজোগুণে ব্রহ্মা, তমগুণে দেবাদিদেব মহাদেব। এই হচ্ছে তিন গুণের অবতার। তিন গুণে কিন্তু ভগবানের অবতার। আজকে বৃন্দাবনে যখন ভগবান প্রকটিত হলেন, ব্রহ্মাকে আশ্রয় করে ভগবান সুন্দর লীলা বিলাস করলেন। কি রকম? এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের মধ্যে, চতুর্দশ অধ্যায়ের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী মহারাজ। ভগবান লীলা করছেন বৃন্দাবনে। কার কোথায় বলেন তো? ভগবান পৃথিবীতে আসলেন ব্রহ্মার কোথায় তো নাকি? ব্রহ্মা নিজে গিয়েছিলেন ভগবানের কাছে, প্রভু সৃষ্টি আর টিকছে না, কারণ কংসের অত্যাচারে সৃষ্টি একেবারে শেষ, তুমি নিজে যদি না যাও। ভগবান নিজে আসলেন। আর এখন ভগবানের এমন মায়া, ব্রহ্মা নিজেই মোহিত হয়ে গেলেন, ব্রহ্মার মনেই নেই। নারদ বললেন কি, পিতা ব্রহ্মলোকে গিয়েছেন, ভগবান নিজে লীলা বিলাস করছেন, আপনি দর্শন করবেন না? বাল গোপাল এত সুন্দর লীলা পৃথিবীতে লীলা করছেন, জম্বুদ্বীপে না। ব্রহ্মা বলছে না না, ভগবান যদি লীলা করতেন পৃথিবীতে আমি তো জানতাম। আমি তো জানতাম। নারদের কথা তিনি মানছেন না। এইবার নারদের সাথে ব্রহ্মা নিজে আসলেন কোথায়? বৃন্দাবন। ঠিক ওই সময় ভগবান কি করছে? তার সখাদের নিয়ে প্রচারণ করছে মনের মধ্যে, বৃন্দাবনে গোবর্ধনের মধ্যে। এখন ব্রহ্মা আসলেন। ব্রহ্মা উপর থেকে দেখছেন, ব্রহ্মা আর নারদ। শ্রেয়স অপি অবহিত রাজন অপি গজ্জং বদামি তে ভ্রু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গজ্জমপি উতঃ সরিতো পুলিন মার্য ভগবান ইদম অব্রবীত অহো অতি রমণ্যং পুলিন বয়স্য শকিলে সম্প্রদ বিদুচ্ছচ্ছ বালুকম স্ফুটদ গন্ধ শহরো পত্রালিধ্বনি প্রতিধ্যান লাশদ্রুমাকুলম অত্র ভক্তৈগমস্মাভিরনিরূঢ়ং ক্ষুধার্দিতঃ বৎসাশমিভ্যো পিত্তা চরন্তু শনকস্থিরম। ভগবান একেবারে পূর্বাহ্ন সময়ে 10:30টার দিকে কি করে সব সখাদের সাথে শ্রীরাম, সুদাম, বলদেব সহ সবাই মিলে গাভী বৎস সবাইকে নিয়ে বেরিয়ে পড়েন। সন্ধ্যার সময় আবার ফিরে আসেন। তো যাওয়ার সময় কি করে? মায়েরা দুপুরের জন্য কিছু লাঞ্চের ব্যবস্থার জন্য কি করছে? মধ্যাহ্ন ভোজনের জন্য সামান্য কিছু দিয়ে দেয়। সবাই যায় যা পায়, সবাই একটু একটু করে এই কোমরের মধ্যে বেঁধে নিয়ে আসে। হাত দিয়ে ধরার তো সুযোগ নেই। হাতে কি থাকে? লাঠি আছে, কত কিছু আছে। গরু নিয়ে যাওয়ার সুযোগ না, কোমরের মধ্যে বাঁধা থাকে অল্প অল্প করে। আর দুপুরবেলা কি করে? সবাই মিলে
দ্বিপ্রহরের সময় একসাথে মিলে ভোজন হয়। এমন মাধুর্যময় ভগবানের ভক্তদের মধ্যে 5 প্রকার ভেদ আছে। রস কয়টি? 5টি রস, পঞ্চরস। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর। এই যে রসগুলো একটি থেকে একটু উন্নত হয়ে মধুর রসে একেবারে পরিপূর্ণতম অবস্থা। শান্ত রস, শান্ত রসে ভক্তের সাথে ভগবানের তেমন সম্বন্ধ থাকে না। ভক্ত মনে করে প্রভুকে আমার ভগবানের আমার ভজন করা উচিত, এই জন্যই আমরা ভগবান ভজন করা। প্রত্যক্ষ অনুভূতি কম থাকে। আর সেই শান্ত থেকে একটু উপরের দিকে হচ্ছে সখ্য। সখ্য রসে ভগবানের সাথে একেবারে সম্পৃক্ত হয়, সরাসরি ভগবানকে মনে করে আমার পরম সখা বন্ধু। অর্জুনের মতো, শ্রীরামের মতো, সুদামের মতো ভগবানকে একেবারে সখা, এমন সখা একেবারে অন্তরঙ্গ। ভগবানকে নিজের খাওয়াটা ভগবানকে খাওয়ায় এরকম। আর বাৎসল্য ভাব, বাৎসল্য হচ্ছে মায়ের সাথে বাবার সাথে সন্তানের যে সম্বন্ধ, ভগবানের সাথে এইরকম সম্বন্ধ। ভক্ত এমন ভাবে মনে করে আমি যদি না খাওয়াই ও খাবেই না। প্রকৃতভাবে গোপালের যারা সেবা করেন জগতে এখন আছে এরকম। আর সমস্ত বাৎসল্য প্রেমের প্রতিমূর্তি হচ্ছেন মা যশোদা আর নন্দ মহারাজ। শুদ্ধ বাৎসল্য। দেবকীর মধ্যে শুদ্ধ বাৎসল্য নেই, কারণ তিনি জানেন তিনি কৃষ্ণ হচ্ছে ভগবান। যার কারণে ঐশ্বর্য মিশ্রা থাকার কারণে তিনি মা যশোদার মতো সর্বভাবে বাৎসল্য রস আস্বাদন করতে পারেন না। দাস্যের পরে কি আসলো? সখ্য, সখ্যের পরে বাৎসল্য, বাৎসল্যের পরে হচ্ছে মধুর রস। মধুর রসে ভগবানের সাথে কেউ প্রিয়তম সম্বন্ধ স্থাপিত হয়। বাৎসল্য রসের মধ্যে পরাকাষ্ঠা হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানী চাইতে বড় ভক্ত জগতে কেউ হবে না। শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবানের একান্ত নিজন। সত্যভামা, তারপরে রুক্মিণী, এরা হচ্ছে স্বকীয়া, স্বকীয়া ভাব, এরা হচ্ছে একটু নিচের দিকে। শ্রীমতী রাধারানী সবার উপরে। আজকে সেই সখ্য রসের ভক্তরা ভগবানের সাথে লীলা করছে। প্রত্যেক দিন সবাই যখন খাওয়ার নিয়ে বসে মধ্যাহ্ন ভোজনের সময় সবাইকে মুখে দেই, যদি দেখে খুব সুস্বাদু তাহলে নিজে খায় না, কৃষ্ণকে খাওয়ায়। প্রত্যেকদিন তো সমান হয় না। নিজে টেস্ট করে দেখবে, আর যদি ভালো লাগে আর নিজে না খেয়ে কৃষ্ণকে খাওয়ায়। আর যদি ভালো না লাগে তাহলে মনে করে কৃষ্ণকে খাওয়ানো ঠিক করে না। সব দিন কি সমান হয়? আজকে ভগবান সেরকম মধ্যাহ্ন ভোজনের সময় এখন প্রত্যেকদিন তার এক জায়গায় বসা হয় না। ঘুরতে ঘুরতে যেখানে ভালো লাগে ওখানে বসে পড়ে। যমুনার তীরে সুন্দর একটি জায়গা দেখছেন, ভগবান বলছেন আজকে সবাইকে, আচ্ছা দেখো, ওহো রম্যাং তুলিরম বয়েশা, এ বন্ধুগণ দেখো যমুনার তীরে এই জায়গাটা খুব পরিষ্কার, মানে স্বচ্ছ বালুকম, বালু এত পরিষ্কার, খুব স্বচ্ছ, একেবারে মুক্তার মতো জল জল করছে। আর নদীতে কি আছে? পুরা সরু গন্ধ, পাশেই হচ্ছে পদ্মের বাগান। পদ্ম ফুল থেকে কি সুগন্ধ আসছে। আমরা এখানে বসে আমাদের মধ্যাহ্ন ভোজন শেষ করে ফেলি। অত্র ভুক্তৈবম अस्माभि দিবারোহং কদার্দিতা বৎস সমীপে অপবিত্য চরন্তু সনকৈ তৃণম। ভগবান এই সময় যখন লীলা করছেন তখন বৎসপহ, বুপ ছিলেন না, মানে একটু বয়স কম। বয়স যখন কম হয় শুধু বাছুর চড়ায় তারা ওই সময়। একটু বড় হয়ে গেলে বাছুর থেকে গাভী দিয়ে নিয়ে আসবে, এখন হচ্ছে শুধু বাছুর। এখন ভগবান বলছেন আমরা এখানে বসে আমরা নিজেদের ভোজন সেরে নিই, আর বৎসা সমীপে অপবিত্যা চরন্তু সনকৈ তৃণম। আর বাছুররাও এখানে জল খাওয়ার পর, যমুনার জল মিষ্টি খাওয়ার পর একটু কি করো, পাশে তো ঘাস, ঘাস খাওয়া শুরু করো। আমরা তো দেখবই এরাও ঘাস খায়, আমাদের খাওয়াটা সবাই বসে, মানে দেখা যাচ্ছে একটু মাথা ঘুরালে দেখা যায় বাছুরগুলো সব বসে বসে এখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। এই সময় ব্রহ্মা উপর থেকে দেখছে, ব্রহ্মা দেখছেন ভগবান কি করছে। ভগবান মাঝখানে উপস্থিত। ওই দিন কিন্তু বলদেবের আবির্ভাব তিথি ছিল, যার কারণে মাতা মোহিনী বলদেবকে আসতে দেয়নি। আজকে বলদেব নাই, কৃষ্ণ একা। সুদাম সবাই আছেন কিন্তু বলরাম আসেন, বলদেব আসেন। এখন ওই ব্রহ্মা দেখছেন উপর থেকে ভগবান কি করছে। শ্রীরাম নিজে খাচ্ছে, ভগবানকে মুখে তুলে দিচ্ছে।
সুদাম নিজে খাচ্ছে, ভগবানকে মুখে তুলে দিচ্ছে, ভগবান নিজেও তার খুব সুন্দর করে খাচ্ছে। ব্রহ্মাকে দেখুন, ব্রহ্মা দেখুন নারদকে বলছে, দেখো নারদ তোমার ভগবান কি করছে, এ কি হয়? জগৎপতি গোবিন্দ যাকে আমি নিজেই দর্শন করতে পারি না, তিলকের অধীশ্বর ব্রহ্মা বলছে, আমি যদি ভগবানকে দর্শন করতে হয়, আমি গিয়ে পুরুষের সূত্তম স্তোত্র পাঠ করি, ভগবান তার কৃপা করে ক্ষণিকের জন্য দর্শন দেন। আর দেখুন এই বৃন্দাবনের গোপ বালক যারা কিছুই বুঝে না, তারা কি করছে, নিজের খাওয়াটা তোমার ভগবানকে খাওয়াচ্ছে, সে কি ভগবান হবে? অবশ্যই না, ভগবান এত সুলভ না, ভক্তের জুঠা খাবে সেটা তো হবে না। ব্রহ্মা বলছে, ব্রহ্মার সাথে ভগবানের সম্বন্ধ কি? দাস্য ভাব। দাস্য ভাবের ভক্ত কি খরচ উপলব্ধি করতে পারবে? পারবে না। এখন ব্রহ্মা বলছে না না না, নারদ বলছে, পিতা দেখো ভালো করে, এই কিন্তু ভগবান। নারদ ব্রহ্মা বলছে না, তখন বলছে, ব্রহ্মা বলছে, আচ্ছা দেখো একটু টেস্ট করে নি, একটু পরীক্ষা করি। কি পরীক্ষা করবেন? দেখি তোমার ভগবান। বললেন কি, সবাই যখন বনভোজনের মধ্যে আনন্দ করছে, আর এদিকে বাছুরগুলো তো ঘাস খেতে খেতে একটু দূরে চলে গেছে, আর ব্রহ্মা কি করলেন, সমস্ত গোবৎস সবগুলোকে নিয়ে রেখে দিলেন, সেই ব্রহ্মলোকে নিয়ে রেখে দিলেন। এখন যখনই দেখলো বালকেরা, শ্রীরাম সুদাম সবাই দেখলো, কি একটু পরে গরুর বাছুর কাউকেই দেখা যাচ্ছে না, কোনো বাছুরই নেই। সবার মধ্যে শুরু হয়ে লাগে, খাওয়া তো দূরে, হ্যাঁ কোথায় গেল কোথায় গেল, এত আনন্দ মাটি হয়ে গেছে। ভগবান বললেন, ভগবান তখন বললেন কি যে, তোমরা তথা কৃষ্ণ মুদম কার্তুম তন্মা, তখন ভগবান করলেন কি, সবাইকে বলছে, এক কাজ করো, তোমরা সবাই খাও, কারো উঠা লাগবে না, সবাই উঠলে তো বিশৃঙ্খল হয়ে যাবে, আমি বাছুরগুলো নিয়ে আসি, তোমরা একটু সবাই বসো। অন্যদিন কিন্তু শ্রীরাম সুদাম মানতো না, কিন্তু আজকে বলার ব্যাপার মনে হলো, ঠিক আছে কৃষ্ণদা। ভগবান যখন খুঁজতে যাচ্ছে ওইদিকে, এদিকে ব্রহ্মা কি করলেন, সব ব্রজবালকদের দ্বাদশ গোপাল উপগোপাল সবাইকে নিয়ে গেলেন। ভগবান এইখানে এসে দেখেন কি, খাওয়ার পাত্র ওইদিকে এর মধ্যে পাতার মধ্যে বিভিন্ন দধি মাখন সব পড়ে আছে, কিন্তু শ্রীরাম সুদাম কেউ নেই। বৃন্দাবন একেবারে যমুনার তীর পুরোটা ফাঁকা, না আছে গোবৎস, না আছে ভক্ত, ভগবানের দাস, এই যে শেষ্ঠ ভাগের সেই ভক্তরা কি নেই। ভগবান ঘুরে বেড়াচ্ছেন বৃন্দাবন খুঁজে 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 খুঁজে। আর নারদকে বলছেন ব্রহ্মা, দেখো নারদ তোমার ভগবান তো বুঝতেই পারছে না, যদি ভগবান হয় তাহলে কি করতো, দেখো নিজেই খুঁজে বেড়াচ্ছে। ভগবান আজকে না কি ব্রহ্মাকে আনন্দ দেওয়ার জন্য ভগবান একটু নাটক করছে। ব্রহ্মা উপর থেকে দেখছেন, আর ভগবান একেবারে কাঁদো কাঁদো ভাব, কোথায় গেল, এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে করতে 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 এক সময় বিকেল হয়ে গেল একেবারে। এখন তো ফিরতে হবে, এখন ফিরতে হবে। এখন ভগবান কি করবেন? তখন ভগবান বললেন কি, ভগবান তথা কৃষ্ণ মুদম কর্তুম তন মাতৃনাঞ্চ কশ্যচ উভয়ায়িত আত্মানম চক্রে দৃষ্টো কৃদেশ্বরঃ। ভগবান ওই যে এখানে একটা সূত্র চিন্তা করুন, ভাগবত বলছে কৃষ্ণ মুদম কর্তুম, আনন্দ দেওয়ার জন্য। কাকে আনন্দ দিলেন? তৎ মাতৃনাম, বৃন্দাবনের যত মাতৃগণ ছিলেন, শ্রীরাম সুদামের মা, আর ওই বৎসদের মা ধবলি শ্যাবলী যে গাভীগণ, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আর কাকে? কশ্যচ, ব্রহ্মাকেও একটু আনন্দ দেওয়ার জন্য ভগবান কি করলেন? একটু মায়ার সৃষ্টি করলেন। আজকে ভগবান কি করলেন? উভয়ায়িত আত্মানম চক্রে বিশ্বকেশ্বরম, ভগবান নিজের অঙ্গ থেকে সমস্ত বৎসরের সৃষ্টি করলেন, আর শ্রীরাম সুদাম সবাইকে সৃষ্টি করলেন। তাই গৌর হরি বল।
যাবৎ শিলগুণাভিধ কৃত বয়ো যাবৎ বিহারাদিকম সর্ব বিষ্ণুময়ম অঙ্গবরদম সর্বস্বরূপো বভৌ। যে বাছুর যে বয়সের ছিল, যে রঙের ছিল, ঠিক সেই রকম। আর শ্রীরাম সুদাম যেরকম ছিল সেই রকম, তাদের কাপড় চোপড় বস্ত্র আভরণ যেরকম ছিল ঠিক সেই রকম। ভগবান ওই রকম রূপ ধারণ করে। ভগবান স্যার কেউ পারবে? একদম রেপ্লিকা, পুরো ফটোকপি নাকি আসলটা হয়ে গেছে। এখন ধরলে আসল যদি শ্রীরাম সুদাম কালকে মনে হবে না এটা না, ওইটাই আসল। ভগবান নিজে সৃষ্টি করে। এর মধ্যে সূত্র আছে। বৃন্দাবন এমন প্রেমভূমি। আজকে দেখুন শ্রীরাম সুদাম ভগবানের সাথে লীলাবিলাস করেন, কিন্তু বাৎসল্য রসের যে মায়েরা, শ্রীরামের মা, সুদামের মা, শ্রীরামের চাইতে শ্রীরামের মা কৃষ্ণকে বেশি ভালোবাসেন। বৃন্দাবনের সবাই কৃষ্ণগত প্রাণ, কিন্তু শ্রীরামের মা চিন্তা করে বাড়িতে যখন নতুন কিছু করি তখন কৃষ্ণকে নিয়ে খাওয়ায়, কিন্তু যশোদা যেভাবে তুলে নিয়ে আনন্দ করে আমি তো সেরকম করতে পারি না। আমার যদি এরকম ভাগ্য হতো। সুদামের মা একই কথা চিন্তা করতো, ধবলি সে বলি তারাও চিন্তা করে, হ্যাঁ কৃষ্ণ যদি আমার বাছুর হতো। আকাঙ্ক্ষা, সেবার আকাঙ্ক্ষা চিন্তা করছে, কৃষ্ণ যদি আমার বাছুর হতো। কৃষ্ণ আমার সেই দুধ নিয়ে কৃষ্ণকে খাওয়ানো হয়, কারা খাওয়ায়? যশোদা, আনন্দ মহারাজ। কিন্তু বাছুর যদি হতো, কৃষ্ণ সরাসরি গ্রহণ করতো, কত আনন্দ হতো। ভগবান আজকে সবার আশা পূরণ করার জন্য আজকে বৃন্দাবনে ভগবান প্রবেশ করলেন। প্রত্যেক দিনের মতো তিনি বাঁশি বাজিয়ে বাজিয়ে যাচ্ছেন। সুদাম সুদাম সবাই নৃত্য করে করে যাচ্ছে, কিন্তু শ্রীরাম শ্রীরাম না, সুদাম সুদাম না, সব কৃষ্ণময়, সব কৃষ্ণ। নন্দালয়ে প্রবেশ করলেন অজস্র কৃষ্ণ, তাই প্রবেশ করলেন। এখন প্রত্যেক দিন সবাই, সব মায়েরা এসে কোথায় থাকে? নন্দালয়ে নন্দ মহারাজের সেই সদর দরজার সামনে দাঁড়িয়ে থেকে এখানে সবাই আসবে, তারপর নিজের ছেলেদের নিয়ে যাবে। আজকেও নিয়ে গেলেন, কিন্তু আজকে কাকে নিয়ে যাচ্ছে? কৃষ্ণ। ধবলি শেউলি বসে আছে, তার বাছুর আসবে, তাকে খাওয়াবে। আজকে ধবলি শেউলি সে গাভী কাকে দুধ পান করাচ্ছে? কৃষ্ণকে। এইভাবে থাকলেন ভগবান কয়দিন। এদিকে তন্মাতর বেনুরোব উত্থিতা উত্থৈপ দুর্ভি পরিরৈভ নির্ভরম স্মস্ফুত মত্তা পরং ব্রহ্ম সুতান পাল্যেন। যে পরব্রহ্ম ভগবানকে নিজের পুত্র মনে করে ভাগবত বলছে, দেখুন যে মত্তা, যে স্নেহ স্নুত স্তন্য পয়োশোধা আত্মম মত্তা পরং ব্রহ্ম সুতান পাল্যেন। পরব্রহ্ম ভগবান অনাদির আদি গোবিন্দকে নিজের পুত্র মনে করে বৃন্দাবনের সেই মায়েরা, বৃন্দাবনের সেই গোমাতারা সবাই নিজের স্তন্য পর্যন্ত পান করাচ্ছে। এমন ভাগ্য বৃন্দাবনে আছে। এইভাবে করে এদিকে ব্রহ্মা চলে গেছেন কোথায়? ত্রুতিকাল, সামান্য একটি সময়ের জন্য ব্রহ্মা গেছেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোক থেকে যখন ফিরে আসলেন, ইতিমধ্যে পৃথিবীর সময়ে 1 বছর কাল অতীত হয়ে গেছে। ব্রহ্মার হিসাবে ব্রহ্মা যে একটু নিমেষ কালের মধ্যে, কারণ ব্রহ্মার সময় অনেক লম্বা। ব্রহ্মার সময়টা একটু আন্দাজ করার জন্য সেজন্য চরিতামৃত বলছে কি, যে সত্য ত্রেতা দাপর বলি আমরা বলি না, 4 যুগ সবাই জানে, আমরা বলি যুগ কয়টি বলি? 4টি যুগ। কলিযুগের পরে কি হবে? প্রলয় হয়ে যাবে। আরে না, কলিযুগ যে কতবার আসে তার কোনো ঠিক আছে নাকি? কারণ কি 71 মহাযুগে 1 মন্বন্তর। সত্য ত্রেতা দাপর বলি আমরা বলি, 4টি যুগ মিলে বলা হয় মহাযুগ। এইরকম মহাযুগ যদি 71 বার ঘুরে, 71 মহাযুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস। শতত্রেতা দাপর করে যদি 71 বার ঘুরে, তখন হয় 1 মন্বন্তর, একজন মনুর পতন হয়। এইভাবে 14 বার মন্বন্তর যদি হয়, তখন ব্রহ্মার একদিন হচ্ছে। সেই হিসাবে ব্রহ্মার পরমায়ু হচ্ছে 100 বছর। 100 বছর একদিন না কিন্তু পূর্ণ হয়, তখন ব্রহ্মার মৃত্যু হয়। ব্রহ্মার যদি মৃত্যু হয়, সৃষ্টি কি আর থাকবে? সৃষ্টি ধ্বংস হয়।
ব্রহ্মার কাছ থেকে ভগবানের কাছে সৃষ্টি হয়েছেন ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। ব্রহ্মা যখন মৃত্যুবরণ করেন সমস্ত সৃষ্টি তখন দেবাদিদেব মহাদেব সংহার করেন, সব আবার ভগবানের কাছে বিলীন হয়ে যায়। আবার যখন প্রয়োজন হবে তখন ভগবান আবার সৃষ্টি করেন। অনন্ত কাল ধরে চলছে এরকম, কালের কোনো হিসাব নেই। ব্রহ্মার পৃথিবী কালের মধ্যে পৃথিবীর 1 বছর চলে গেছে। এদিকে বলদেব আজকে দেখলেন কি, বলদেব আশ্চর্য হয়ে গেলেন। কিরকম? বলদেব চিন্তা করছেন, বৃন্দাবনে বলদেব দেখলেন যে মায়েদের কৃষ্ণের প্রতি এত আকর্ষণ ছিল। শ্রীদামের মা কৃষ্ণকে সুদামের চাইতে অবশ্যই ভালোবাসতেন, এবং ধবলি সেবলি তারাও তো কৃষ্ণকে সবচেয়ে ভালোবাসে নিজের বাছুরের চাইতে। কিন্তু বলদেব দেখলেন কি, নিজের বাচ্চার সাথে মানে শ্রীদামের সাথে শ্রীদামের মা এখন কৃষ্ণকে সমান করে ভালোবাসা, প্রেম হতে সমান। ধবলি শ্যামলি সেও কৃষ্ণকে যেমন ভালোবাসে নিজের বাছুরকে সমান ভালোবাসে। ভগবান বলদেব চিন্তা করলেন না, তো হতেই পারে না, এটা হচ্ছে বৃন্দাবন প্রেমভূমি, এইখানে সবাই কৃষ্ণগত প্রাণ। আর এখন কি হয়ে গেল, নিজের সন্তানদের এত ভালোবাসবে কৃষ্ণের মতো, এটা তো হতে পারে না। চিন্তা করছেন, কেয়ং বা কুত আয়াতা দৈবী বা নারিতা অসুরি প্রায়ময়স্তু মে ভর্তুন অন্নামে অপি বিমোহিনী কিমৎ কিমে অতদ্ভুতং ইব বাসুদেব অখিলাত্মনি ব্রদেশ্য সাত্মনাস্তু কেশু অপূর্বং প্রেম বর্ধতে ব্রদেশ্য রাম প্রেম বর্ধে বিক্ষুত উৎকণ্ঠম মুক্তস্তরেষু অপি হেতুবিদ চিন্তয়েৎ। বলরাম চিন্তা করলেন কি হয়েছে, তখন তিনি কি করলেন, বলরাম কে? বলরাম কিন্তু সংকর্ষণ লীলার মূল আধার। বলরাম যদি না থাকেন ভগবান লীলা করবেন না সব সময়। ব্রজেন্দ্র নন্দন দেই সচে সুত হলো সেই বলরাম হইল। নিত্যানন্দ প্রভু যারা চিন্তা করতে পারেন না হবে না। নিত্যানন্দ প্রভু হচ্ছে মহাপ্রভুর মূল শক্তি, আর বলরাম হচ্ছে কৃষ্ণের মূল শক্তি, একেবারে মূল, একেবারে একই তত্ত্ব। ভগবান যখন নারায়ণ রূপ ধারণ করেন অনন্ত দেব ভগবান আশ্রয় নিয়ে এগিয়ে আসছেন। ভগবান যখন আসলেন রাম রূপে, তিনি আসলেন লক্ষ্মণ রূপে। আর গৌরনীতাই কি বলবো, আমাদের মূল প্রাণধন গৌরনীতাই। এখন বলরাম চিন্তা করলে এটা তো হতেই পারে না, এটা কিভাবে সম্ভব? ইতি সঞ্চিত্ত দশারহ বৎসাং সকলেশামতিহি। তিনি কি করলেন, নিজেই যখন একটু ধ্যানে গেলেন যে যোগমায়াকে আশ্রয় করে, তখন দেখতে পেলেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্রহ্মার কারণে ভগবান নিজেই লীলা করছেন, এটা বুঝতে পারলেন এই অবস্থা। এদিকে ব্রহ্মা তো ফিরে আসলেন পৃথিবীতে 1 বছর পৃথিবীর হিসাবে। ব্রহ্মা একেবারে আশ্চর্য হয়ে গেলেন, কেন? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে বাছুর আর যে বালক এদেরকে আমি রেখেছি কোথায়? সেই ব্রহ্মলোকে। আমি মায়া সৃষ্টি করলাম, আর পৃথিবীতে আমার মায়া কেউ ভাঙবে সেটা তো হতে পারে না। আমার মায়া একজনই ভাঙতে পারে, তিনি হচ্ছে আমার প্রভু মায়াপতি অনাদির আদি গোবিন্দ। ব্রহ্মা দেখলেন, ব্রহ্মা মনে করলেন কি ওরা কি চলে এসেছে এখানে? না, ব্রহ্মলোকে কি দেখলেন ওইখানে তারা আছে, আর পৃথিবীতে দেখলেন এইখানে ব্রজবালকরা আছে, বাছুরগুলো ঠিকই আগের মতো আছে। ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন। তখন ব্রহ্মা এবার দেখছেন কি সমস্ত কিছুর মধ্যে ভগবানকেই দেখতে পাচ্ছেন। ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন। এবং সম্মোহয়ন বিষ্ণুং বিমোহং বিশ্বমোহনং সৈব মায়া অজোপি স্বয়মেব বিমোহিত। ভগবানকে মোহিত করতে এসেছিলেন ব্রহ্মা। ভগবান তো আমাদের যে কৃষ্ণ বেদবালক সাধারণ একটা শিশু। আর কি হলেন, এবং সম্মোহয়ন বিষ্ণুং বিমোহং বিশ্বমোহনং, যে জগৎপতি ভগবান মায়াপতি যিনি সমস্ত বিশ্বকে মোহিত করেন, তাকে ব্রহ্মা মোহিত করতে এসে কি হয়ে গেলেন, স্বয়মেব বিমোহিতা, নিজেই মোহিত হয়ে গেলেন। ব্রহ্মা মাথায় হাত দিয়ে বলে, হা হা এই কি হলো? ব্রহ্মা দেখছে সবকিছুর মধ্যে চতুর্ভুজ বিষ্ণু রূপে শঙ্খ চক্র গদা রাজীব পানয় কিরীটিন কুণ্ডলীন হরিণ বনমালন
श्रीवत्शंकर कंपो कंकन पालय अनुपुरई कटकर भाति खवटी सूत्रांगुली अकई अंग्रे मस्तिक मापूर्ण तुलसी दानव दाम भी कुमलई सर्व गात्रेषु भूरिपिन्न बदर्पिते। भगवान असंख्य मूर्ति ब्रह्मा देखलेन, ब्रह्मा एक विष्णु की स्तुति करते আর বাসেন না, এতগুলো ভগবানের মূর্তি ব্রহ্মা কি করবেন? এখন ব্রহ্মা কি করবেন বুঝতে পারছেন না। ভগবানের শ্রীঅঙ্গ ভাগবত একটি কথা বলছে, চিন্তা করুন। এখানে ভগবানের বিভিন্ন বর্ণনা দিচ্ছেন, বলছেন শ্রীবৎস, ভগবানের কাছে শ্রীবৎস চিহ্ন থাকবে, শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে আছেন, কিন্তু अंग्री मस्तक मापूर्ण तुलसी नवदामहि भगवाনের শ্রীঅঙ্গ একেবারে अंग्री মানে চরণ থেকে মস্তক পর্যন্ত সম্পূর্ণ শরীর তুলসী নবদামহি, তুলসী পত্র দিয়ে একেবারে পরিপূর্ণ। এত তুলসী ভগবান কোথায় পেলেন? প্রশ্ন উঠবে না। কি বলছে এখানে? বলছে যে अंग्री मस्तक मापूर्ण, একেবারে শ্রী চরণ থেকে মস্তক পর্যন্ত সমগ্র শরীর তুলসী পত্র দিয়ে বিভূষিত। বলছে কোথা থেকে? এত কুমলাই সর্ব গাত্রেষু ভূরিপিণ্ড পদার্পিতৈ। ওই পৃথিবীতে যারা ভাগ্যবান, ভূরিপিণ্ডদা, যারা ভাগ্যবান, তারা ভগবানের চরণ তুলসী অর্পণ করেন কিনা, এই তুলসী ভগবানের কাছে পৌঁছে গেছে। আমরা যদি ভগবানকে তুলসী পত্র দিই, কোথায় দিই আমরা? ভগবানের প্রতিমা, ভগবানের চরণ মনে করে চিত্রপটের মধ্যে করি তো। ভগবানের বিগ্রহ 8 প্রকার হয়, 8 প্রকার বিগ্রহ। মহাপ্রভুর বিগ্রহ কত সুন্দর, বাড়িতে রাখতে পারবো? কেন কি সেবায় অপরাধ হলে আমরা এত বড় সুযোগ আমাদের নাই, ভাগ্য নাই। কিন্তু আপনার বাড়িতে কি আছে? চিত্রপট আছে না? চিত্র মানে কি? ছবি, ফটো। বিশ্বাস যদি করেন ভগবান ওর মধ্যেও আছে, আর বিশ্বাস না করলে কি হবে? ধামে গিয়ে পরিক্রমা করেও লাভ হবে না যদি বিশ্বাস না থাকে। ভগবান আছে কিন্তু আপনার কাছে প্রকাশিত হবে না। বিশ্বাস থাকলে ভগবান এখানেই প্রকাশিত হবে না। ভাগবত কি বলছে? ভগবানের সমস্ত শ্রীঅঙ্গ তুলসী পত্র দিয়ে সজ্জিত। কোথা থেকে আসলো? বলে কুমলাই সর্ব গাত্রেষু ভূরিপিণ্ড পদার্পিতৈ। যারা ভাগ্যবান ব্যক্তি, পুণ্যবান ব্যক্তি, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করে, সেই পত্রে তারা ভগবান সমগ্র অঙ্গ বিভূষিত। ভগবানের অসংখ্য মূর্তি, এই যে ব্রহ্মা দেখছেন না, এত বালক, বালক এতজন, এত গোবৎস, সবাই কিন্তু ভগবানের মূর্তি ধারণ করে দাঁড়ানো, সবার অঙ্গে এরকম তুলসী পত্র সজ্জিত। ব্রহ্মা যখন একেবারে বললেন, ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন। তত অতি ব্রহ্মা যখন নিজে একেবারে এমন আশ্চর্য হয়ে গেলেন যে কিছু বুঝতে পারছেন না। এখনো ব্রহ্মা ভগবানকে চিনতে পারছেন না। বৃন্দাবন তার সামনে প্রকটিত হচ্ছে না। কারণ কি? ব্রহ্মার চোখে তখনও মায়া সেই জবনিকা পর্দা হয়েছে। ভগবান দেখলেন ব্রহ্মাকে যেন কৃপা করতে হবে। ভগবান যদি কৃপা না করেন, কারো সাধ্য নাই ভগবানকে দর্শন করা। ভগবান কি করলেন? ওপি দ্রষ্টুম কিমিদমতি মামৈহতি তচ্ছাদ জ্ঞাত্তা সপদি পরমো পদগবনিকাম। ভগবান কৃপা করে ব্রহ্মার সামনে থেকে মায়া সেই পর্দা জবনিকা, মায়া জবনিকাম তখন উন্মোচন করে দিলেন। এবার ব্রহ্মার সামনে চিন্ময় ব্রজভূমি প্রকটিত হলো। ব্রহ্মা গেছেন, কোথায় আছে? বৃন্দাবনের সে অপ্রাকৃত ব্রজভূমি বৃন্দাবন তখন ব্রহ্মার সামনে উপস্থিত হলো। ব্রহ্মা তখন দেখতে পাচ্ছেন, আগে যাকে মনে করলেন ওই যে বালু, ওইদিকে বৃক্ষ, ওই যে একটি ঘাস, একটি পাখি, আমরা কেউ ঘাস পাতা পাখি না, একেবারে শুদ্ধ ভক্ত, যারা কোটি কল্পকাল ধ্যান করার পরে ভগবত ভজনের ফলে বৃন্দাবনে গুণ হয়ে জন্মেছেন। একটি কি হয়ে জন্মেছে? পক্ষী রূপে জন্ম নিয়েছেন বৃন্দাবনে। বৃন্দাবনের যে ধূলিকণা, তাও হচ্ছে কোটি কোটি কল্পকাল ধ্যানে ভগবত ভজনের ফল। ব্রহ্মা দেখছেন কি? তত্র নৈসর্গ দুর্বৈব সহসান নিগমাদয়।
वृंदावनम जनजीव्य द्रुमाकृणम समाप्रियम सपद्य भावित पश्यन दिश अपश्यत पुरस्थितम। যখনই ব্রহ্মা ভগবানের কৃপা লাভ করলেন তখনই কিন্তু বৃন্দাবন দর্শন হচ্ছে ভগবত কৃপা ব্যতীত। দেখুন মহাপ্রভু গেলেন কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু আজকে গেলেন সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাওয়ার কথা, কিন্তু বৃন্দাবন গেলেন না, গেলেন শ্রীক্ষেত্রে। শ্রীক্ষেত্রের তখন নাম করা পণ্ডিত ছিলেন সার্বভৌম পণ্ডিত, বাসুদেব সার্বভৌম। বাসুদেবের মতো পণ্ডিত ভারতে কেউ ছিল না। বাসুদেবের আত্মীয় ছিলেন গোপীনাথ আচার্য। গোপীনাথ কিন্তু মহাপ্রভুর ভক্ত, আর সার্বভৌমটা হচ্ছে পণ্ডিত। সার্বভৌম মহাপ্রভুকে মানতেন না। অনেক বয়স সার্বভৌমের, আর অনেক বড় পণ্ডিত। তো পণ্ডিত সাধারণ কি হয়? দিনের অধিক কৃপা করে ভগবান কুলীন পণ্ডিত ধনী অতি অভিমান। শাস্ত্র বলছে দিনের, যার মধ্যে দীনতা আছে। মুখে আমরা অনেক দীনতা দেখাই যে বাবা আমি কিছু জানি না, আমার কাছে কিছু নাই। আসলে কি আমি কিছু জানি না? মন থেকে আমরা কিন্তু মানতে পারি, মনের মধ্যে অহংকার আছে। দুইটি গ্রন্থ বললাম, নিজে অনেক জানি, ঠিক না? বই কি কম পড়েছি? অনেক করেছি, অনেক জানি, অনেক সাধু সঙ্গ করেছি। এই যে মনের মধ্যে ভাব, এটা দীনতা। মুখে কিন্তু আমরা খুব দিনের অবতার হয়। শাস্ত্র বলছে দিনের অধিক কৃপা করে ভগবান, যার যে প্রকৃত দিন, যার উপায় নেই, ভগবান তাকে কৃপা করবে সমাজে। কারণ কি? দীনতা কার মধ্যে থাকবে না? কুলীন পণ্ডিত ধনীর অতি অভিমান। কুলীন উচ্চ কোন জাত, আমরা অনেক বড় বংশ, আমাদের আমরা অনেক বড় ব্রাহ্মণ, অনেক বড় এই অনেক পুরুষ ধরে আমরা এই হচ্ছে এই যে কথা কি হচ্ছে, এটা কুলের অহংকার। আমরা অনেক বছর অনেক পুরুষ ধরে আমরা অনেক বড় জমিদার, এই যে একটা বংশ গৌরব, অহংকার এসে গেল। আমার মধ্যে কি পণ্ডিত, শাস্ত্র অধ্যয়ন করেছে অনেক। এটা কিন্তু একদম সহজ কথা। পাঠকরা যারা পাঠ করে একটু একটু যারা আমরা পড়েছি, আমরা কিন্তু কারো পাঠ আমাদের ভালো লাগে না। কারণ কি? পাঠের মধ্যে আমরা সবসময় মনের মধ্যে অযাচিত ভাবে ভুলটাই খুঁজি। আমরা মনের মধ্যে সাধারণ মানুষ যেভাবে সরল ভাবে শ্রবণ করতে পারে, তারা কি করে, যারা শাস্ত্র গ্রন্থ পড়েছেন তাদের কিন্তু সরল ভাবে শ্রবণের ভাগ্য খুব কম হয়। যদি প্রকৃত ভাবে শ্রবণ করতে পারি তাহলে কিন্তু এটা ভগবানের কৃপা। সবকিছুর মধ্যে ভুল দর্শন হচ্ছে, কৃপা হচ্ছে পণ্ডিত ধনী, ধন আছে, যার অনেক টাকা। ধন তো অনেক কিছুই হয়। ঐশ্বর্য, ঐশ্বর্য হতে পারে টাকা পয়সা সাধারণ অর্থে। যার রূপ অনেক সুন্দর, তার একটা অহংকার আছে না, রূপের একটা অহংকার। গায়ে অনেক বল শক্তি, এটাও একটা ঐশ্বর্য। এটাও কিন্তু যার শরীরে অনেক শক্তি, সেও কিন্তু তেমন একটা চর্চা করে না। দুর্বল মানুষ, যার শরীরে বল কম, সে কিন্তু সহজে সাহস করে না। যার শরীরে শক্তি বেশি, সে সহজে এগিয়ে। কারণ কি? তার মধ্যে শক্তি আছে, কিন্তু কোনো কিছু স্থায়ী না। সমস্যাটা এইখানে। বড় বড় সুন্দর, এই যে সুন্দর সুন্দর মানুষ, তারাও কিন্তু একসময় বিকৃত প্রাপ্ত হবে কালের ক্ষমা। অনেক সম্পদের মালিক, তারও হয়তো সম্পদ থাকবে না, আর বল তো থাকবে না। শরীরের বল এমনিতে বৃদ্ধকাল আওলো সময় সুখ। যত বড় পালোয়ান হয় না কেন, বয়স আসলে পালোয়ান গিরি আর চলবে না। এখন ভগবান বলছে কি দিনের অধিক কৃপা করে ভগবান কুলীন পণ্ডিত ধনী অতি অভিমান। আজকে বাসুদেব সার্বভৌম মহাপ্রভুকে বলছেন, হ্যাঁ নিমাই তো এই বয়সে 24 বছরের সন্ন্যাস গ্রহণ করেছে, কিন্তু শাস্ত্র নবদ্বীপে তো ব্যাকরণ শাস্ত্র পড়েছিল, কিন্তু বেদান্ত সম্বন্ধে তার জ্ঞান কম। আমি তাকে বেদান্ত শিক্ষা দেব। মহাপ্রভু ঠিক আছে। গোপীনাথ বলছেন সার্বভৌম, তুমি নিমাইকে চিনতে পারছো না, শ্রীকৃষ্ণ চিনতে মহাপ্রভুকে চিনতে পারছো না, সেটা সাক্ষাৎ ভগবান। সার্বভৌম মানে না। তখন এই চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে, গোপীনাথ তখন বলেছিলেন, দেখো ঈশ্বরের কৃপালে হইত যাহারে, সেই সে ঈশ্বর দত্ত জানিবার পারে। ঈশ্বরের কৃপা যদি একটু মাত্র হয়, সেই ভগবানকে জানতে পারে, ভগবানকে চিনতে পারে। না হলে চিনা যাবে না। ভগবানকে আমরা বারবার দর্শন করি, কিন্তু আমরা চিনতে পারি না। কারণ কি? কৃপা হয় নাই। যখন কৃপা হবে, কংস, জরাসন্ধ, শিশুপাল ভগবানকে দর্শন করেছেন বারবার। শিশুপাল মারা যাচ্ছে কৃষ্ণ নিন্দা করতে করতে, ওই দর্শনের কোনো ফল আছে?
ভগবানের হাতে কারো যদি মৃত্যু হয় তাহলে তো সে ভগবানের চরণে চলে, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু দর্শনে কোনো সার্থকতা আছে, দেখেও বুঝতে পারছে না, এই হচ্ছে কথা। এখন ব্রহ্মা কি করলেন? ভগবানের কৃপা লাভ করলেন। যখন কৃপা লাভ করলেন, ভগবান মায়ার সে যবনিকা যখন খুলে ফেললেন, ব্রহ্মা দেখতে পাচ্ছেন সে বৃন্দাবন কিরকম অপ্রাকৃত বৃন্দাবন, বৃন্দাবনম জন জীব ধ্রুমাকৃণ্যম সমাপ্রিয়ম यत्रो नैसर्ग दुर्फ्रैरा सहसान मृगमादयः तत्रुद्वहत् पशुपंश शिशुनाट्यं ब्रह्माद्वयं परमानन्दगाधबोधं वक्षन् सखिनिवपुरापरितो विचन्नदेकं सपाणि कवल परमेश्वरस्तः। ब्रह्मा দেখছেন ভগবানকে ওই যে রেখে গেছিলেন 1 বছর আগে, এখনো ভগবান ওইরকমই আছেন, আর একেবারে শিশু বালক, কিছুই বুঝেন না। এক হাত দিয়ে খাচ্ছে, হাতে খাওয়ার জিনিস মুখেও লাগা, ওইভাবে খাচ্ছেন ভগবান, আর এক হাতে গাছের একটা ডাল ধরে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে প্রভু তোমার লীলা। অনন্ত করে ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর পরব্রহ্ম রাজি গোবিন্দ ব্রহ্মার সামনে দাঁড়িয়েছেন একেবারে শিশু বালক রূপে, বেনু কমল গাত্রম, আর হাতে কি করছেন? ভগবান খাচ্ছেন। বাচ্চারা কি করে খায় না? কথা বলার সময় খেয়ে গিয়ে কথা বলে, মুখে একেবারে ননি দিয়ে লেপটে আছে, এইভাবে অবস্থা। ব্রহ্মা দেখছে না, ব্রহ্মাকে কি এবার বুঝতে পারছে কি যে করলাম। তখন স্পৃষ্টা দৃষ্টা তরেনো নিজো ধর্মবতী পৃথং বপু কনক দন্দমিব নিপাত্যঃ স্পৃষ্টা চতুর্মুকুটোভি অঙ্গযোগং নত্তা মৃদুশ্রু জলৈরভিষেচকম। ব্রহ্মা ছিলেন কোথায়? এত সময় ব্রহ্মা তার বাহনের মধ্যে বসা ছিলেন। ব্রহ্মার বাহন হচ্ছে রাজহংস, দেবী সরস্বতীর যে বাহন, ব্রহ্মার একই বাহন। ওইখানে পদ্মফুলের মধ্যে ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা এবার পড়ে গেলেন উপর থেকে মাটিতে। মাটিতে যখন ব্রহ্মা ভগবানের চরণে পতিত হলেন, বলছে কিরকম? কনকদন্দমিব। ব্রহ্মার গায়ের রং কিন্তু একেবারে তপ্ত কাঞ্চন বর্ণ, সোনার মতো রং। ব্রহ্মা যখন ভগবানের চরণে লম্বা হয়ে পড়ে আছে, মনে হয় সোনার একটি লাঠি পড়ে আছে। কনকদন্দমিব। ব্রহ্মা কোনো মতে উঠলেন, উঠার পর কি করছেন? স্পৃষ্টা চতুর্মুকুটো কুটিভিরাঙ্গজগ্মং নত্তা মৃদুশ্রু জলৈকৃতাভিষেকম। ব্রহ্মার কয়টি মাথা? 4টি মাথা না চতুর্মুখ? 4টি মাথায় মুকুট কয়টা? 4টা মুকুট। 4টি মুকুট দেওয়া আছে, যে সুন্দর কি দিয়ে ব্রহ্মা কি করছেন? ভগবানের চরণে একেবারে প্রণাম করছেন, চরণ ছুঁয়ে ছুঁয়ে। আর চোখ দিয়ে কি করে প্রেমাশ্রু বহিত থাকছে। ব্রহ্মা বলছেন উত্থায় কৃষ্ণেশ্বর চিরয়োপাদয় পতন আস্তে মহিতম প্রাগৃষ্টম স্মেক্তা স্মেক্তা পুনো পুনো। ব্রহ্মা ভগবানের সামনে দাঁড়িয়ে প্রণাম করতে করতে প্রেমে গদগদ হয়ে আবার পড়ে যাচ্ছেন, আবার উঠে উঠে দাঁড়িয়ে চোখ দিয়ে একেবারে প্রেমাশ্রু বহিত থাকছে। প্রভুকে দর্শন করে জগৎপতি ব্রহ্মা, যে কিনা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছে, সেই ভগবানকে আজকে দর্শন করলেন। এখন কৃতাঞ্জলি পশ্রয়বান সমাহিতো ব্যথো পথু দলৈলতয়াঃ। আজকে ব্রহ্মা দুই চোখ মুছতে মুছতে ভগবানের সামনে দাঁড়িয়ে প্রভুর স্তুতি করছেন, যে প্রভু দেখো। শ্রী ব্রহ্মা উবাচ নৌমেদ্যতে অব্রবপুষে তরিদম্বরায় কুঞ্জাবতাংশ পরিপিচ্ছল সম্মুখায় বন্যস্রজে কবল বেত্র বিশালুলক্ষশ্রিতৈ যদুপদে পশুপাঙ্গজায় ঐশ্বপি দেব বপুষা মদনুগ্রহস্য স্বেচ্ছাময়েস্য ন ভূতময়েস্য কোপি নেশেমহি ত্বপসিতুম মনশান্তির সাক্ষাৎ তবৈব কিমুতাত্ম সুখানুভূতি অত ক্ষমস্য অচ্যুতমেরজ অভূব কি অজস্তাৎ পৃথক মানিন অজাবল বহুত চক্ষুষ এষ অনুকম্প্যা ময়ি নাসমানিতি। ব্রহ্মা তখন বলছে, প্রভু যদি আমি তো তোমার রজগুণ থেকে সৃষ্টি হয়েছি, তাই না? আমি তো তোমাকে চিনতে পারিনি, যে আমার অপরাধ হয়ে গেছে। তুমি ক্ষমস্য অচ্যুত, তুমি ক্ষমা করো। তুমি হচ্ছে সমস্ত ক্ষমার অধীশ্বর, তুমি পরম করুণাময়, তুমি আমাকে কৃপা করো। তত্তে অনুকম্পানং সুসমিষ্যমানং
भंजाने वो आत्मकितो विपाकम मृद बाग गोपु विदन नमस्ते जीवित जो मुक्ति पोदेश दय भाग। ब्रह्मा भगवान स्तुति करছেন नारायणस्तम नहि सर्वदेहिनाम अर्थात अखिल लोक साक्षी नारायण अंगम नर भोजलयत तच्चाव सत्यं न तवैव माया। हे प्रभु তুমি জগতের সমস্ত জীবের মধ্যে আত্মারূপ পরমাত্মার উপর অধিষ্ঠান করছো আর অখিল লোক সাক্ষী সমস্ত লোকের তুমি সাক্ষী। ব্রহ্মা বলছেন আমরা যে কর্ম করি সবকিছু সাক্ষী তো স্বয়ং ভগবান। আমরা মনে করি অনেক কিছু সাক্ষী নাই। বিচার করতে কি লাগে? আসামি লাগে। আসামি তো দাঁড়িয়ে গেছে, বাদী বিবাদী, তারপর সাক্ষী। সাক্ষী যদি না থাকে আর কাজ হবে না। বিচারালয়ে যখন বিচার হয় সেখানে বিচারক তো কিছু জানে না। বিচারক কি জানে? বাদী বিবাদী দাঁড়িয়ে আছে আর উকিল যারা করছে। আর উকিল তো কি? উকিল তো টাকা খেয়ে যা করে তাই বলবে না। বিচারক কিন্তু দুই উকিলের জেরা থেকে শুনতে শুনতে একটা সিদ্ধান্ত নেবেন আইনের মাধ্যমে। কিন্তু বিচারক যদি প্রকৃত ঘটনা জানতেন তাহলে সেখানে কোনো জালিয়াতি চলত না। বিচারক তো সেখানে ছিলেন না, তিনি জানেন না। কিন্তু আমাদের শেষ যে বিচারটা হবে সেখানে যিনি বিচার করবে তিনি নিজেই তো সাক্ষী। ভগবান ব্রহ্মা বলছে অখিল লোক সাক্ষী প্রভু। আমাদের ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? শেষের সেদিন ভয়ঙ্কর। এই দিনটা আমরা মানতে পারি নাই বলেই আজকে এই অবস্থা। সবার সবার একই অবস্থা, বিশ্ব দেশ সবারই একই অবস্থা। আর শেষের সেদিন ভয়ঙ্কর দিন, যে ভয়ঙ্কর হতে পারি আমরা মানতে পারি নাই। অনেক শিক্ষা আছে এখান থেকে, বুঝার অনেক কিছু আছে। ব্রহ্মা বলছেন অখিল লোক সাক্ষী প্রভু তুমি নারায়ণ রূপে সবার মধ্যে আছো। এই যে আমরা প্রণাম করি না, নমস্কার নমস্কার। নমস্কার মানে কি? কাকে প্রণাম করছি? ওই জীবের মধ্যে ভগবান আছে। ঈশ্বর সর্বভূতানাম নির্দেশ অর্থনীতিতে ধামায়া যন্ত্রণী মায়া যে বলছে সর্বভূতেন, সব ভূতের মধ্যে সব জীবের মধ্যে ভগবান আছেন। জীবের মধ্যে যে ভগবান তাকেই আমরা প্রণাম করছি। আমরা শান্তি কামনা করি কার? সমস্ত বিশ্বের। আমরা কোনোদিন বলি না, সনাতন ধর্ম কোনোদিন বলে না শুধু সনাতনের শান্তি হোক। আমরা কি বলি? আমরা কি বলি? আমরা দেও শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি রাপ শান্তি ঔষধে শান্তি। বেদের মন্ত্র বলছে দেও, এই যে আকাশ শান্ত হোক, পৃথিবী শান্ত হোক, ঔষধের শান্তি। এমনকি লোকা গুল্ম তাদের পর্যন্ত শান্তি কামনা করা হচ্ছে। আর মানুষের তো কি কথা? সর্বং শান্তি, সবার শান্তি কামনা করি আমরা। আমরা কোনোদিন একক ভাবে বলি না শুধু আমাদের শান্তি হোক। যখনই কামনার মধ্যে পার্সিয়ালিটি থাকে ভগবান সেটা মঞ্জুর করবে না। যখন বলি ভগবান শুধু আমাদের দাম, ভগবান বলবে হ্যাঁ আমি তো শুধু তোমার। ভগবান তো সবার। ভগবান কার? সর্বলোক সাক্ষী। ব্রহ্মা বলছেন দেখো প্রভু তুমি তো সবার, যে তুমি আমাকে কৃপা করে ক্ষমা করো। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অথাপিতে পদাম্বুজ দয়াল সানুগৃহীত জানাজ তত্তং ভগবান মহিম্ন চৈন্য একপি চির বিচিন্নন তদস্তু মেনাথ ভুরি ভাগ ভবে অত্র বা অন্যত্র তু তিরচরম জনাহমেক ভবৎ জনানাং ভৃত্তে নিশিবেত বপাদ পল্লবম। ओहो अतिधन्या ब्रजगुरमन्या स्तन्नामृतं पितमतिगो ते मुदा जासं भिभुवत्सतरात्मजात्मना यत्रिक्त ओयो अभिनवतलमन्थरा। ब्रह्मा বলছেন ओहो अतिधन्या ब्रजगुरमन्या, বৃন্দাবনের ব্রজধামের এই যে মায়েরা তারা ধন্যাতি ধন্য। ব্রহ্মা বলছেন, ব্রহ্মা তো বুঝতে পারলেন, ভগবান কৃপা লাভ করলেন। ব্রহ্মা কিন্তু বুঝতেও পারছেন এটা ভগবানের লীলা। আর এই যে গোবৎস আর শিশুরা না থাকার কারণে কি হয়েছে, ভগবান সবার যে শিশু রূপে সবার যে স্তন্যামৃত পান করছেন এটা কিন্তু ব্রহ্মা জানতে পারলেন। কিন্তু বলছেন ওহো অতিধন্য রমণ্যা ব্রজ গো রমণ্যা। বৃন্দাবনের যে মায়েরা, ওই গো মাতারা সবাই ধন্যাতি ধন্য। স্তন্যামৃতং পিতমপিতি গো তে মুদা, যারা নিজের স্তন্য দিয়ে ভগবানকে
সেবা করতে পেরেছে। যাসাং বিভূবস্য তরাত্তজাত্মরাজত্রিত্বই ওবিন অচলমাধ্যরা। সারা ব্রহ্মা যখন বলছেন আমার সৃষ্টি করার সময় থেকে আজ পর্যন্ত যদি অনন্ত কাল ধরে যজ্ঞ করতে থাকে কেউ, তাহলেও এত কৃপা লাভ করবেন নচালমাধ্যরা। ভক্তের যে কৃপা বলছেন, ওহো ভাগ্য মহাভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম यन्मित्रं परमानन्दं पूर्ण ब्रह्मो सनातनं। ओह भाग्य महाभाग्यम नंद गोप ब्रजौकशम। বৃন্দাবনে নন্দ মহারাজের মতো ভাগ্যবান কেউ নেই সারা পৃথিবীর মধ্যে, জগতে ত্রিলোকের মধ্যে। ব্রহ্মা বলছেন ওহ ভাগ্য মহাভাগ্য, এত ভাগ্যবান। নন্দ গোপ ব্রজৌকশম यन्मित्रं परमानन्दं पूर्ण ब्रह्मो सनातनं। পরিপূর্ণ ব্রহ্ম ভগবান গোবিন্দ কৃষ্ণ পুত্র রূপে মিত্র রূপে যার বাড়িতে আছেন, এই নন্দ মহারাজের ভাগ্যের কি কোনো তুলনা হয়? এমন কৃপা দেখুন। একদিন বাৎসল্য প্রেম এমন মধুর, আজকে নন্দ মহারাজ গোধন করছেন, তো যেখানে গোশালা কিন্তু খুব পবিত্র জায়গা, যেখানে গরু রাখবে, গোয়াল ঘর, সাধারণত গোয়াল ঘর। হ্যাঁ, গোয়াল ঘর খুব পবিত্র। এই যে আমাদের অসহ্য হয় না বিভিন্ন সময়, অসহ্য সময়েও কিন্তু গোশালা কিন্তু পবিত্র হবে না, ওইখানে আপনি যে কোনো পূজা করতে পারবেন, খুব পবিত্র জায়গা। গো হচ্ছে গোমাতার অঙ্গিত সমস্ত তীর্থের অবস্থান। এমনকি গরুর গায়ের শরীর থেকে এই যে নির্গত যে 5টি বস্তু পঞ্চগব্য, জগতে কারো পুরুষ বা মূত্রকে কিন্তু পবিত্র বলে জ্ঞান করা হয় না। বৈষ্ণব হোক, সে হোক ভক্ত, সবকিছু পবিত্র, কিন্তু একমাত্র গোমাতার মল অর্থাৎ গোবর, গোময় পবিত্র বলে ধরা হয়েছে। আর গোমূত্র পবিত্র বস্তু, এ না হলে কি পবিত্র হবে না। পঞ্চগব্যের মধ্যে তো মূল বস্তু এই দুইটাই, বাকি 3টা হচ্ছে দুধ থেকে আসে। এই জায়গাটা খুব পবিত্র জায়গা। তো নন্দ মহারাজ গোধন যখন করেন, মানে দুধ যখন দোয়া গোশালার মধ্যে প্রবেশ করে, সেখানে কিন্তু মানে পায়ে জুতা নিয়ে কিন্তু গোশালায় প্রবেশ করতে হয় না, পাপ হয়। মন্দিরের মতো, মন্দিরে কি আমরা জুতা নিয়ে ঢুকবো? মন্দিরের অঙ্গন পর্যন্ত আশা করি সিঁড়ির নিচেই যে আমরা জুতা রাখি, তো গোশালা হচ্ছে মন্দিরের মতো পবিত্র, এখানে জুতা নিয়ে প্রবেশ করতে হয় না। তা নন্দ মহারাজ কি করেছেন, খরম দুটো একটু বাইরে রেখে গোধন করছেন, 2 হাতে দুধের পাত্র। ভগবান ওই সময় উপস্থিত, বাল গোপাল কৃষ্ণ। বাবা বাবা আমি কি করবো, আমি কি করবো? নন্দ মহারাজ কি করে, তুই কি করবি, এক কাজ করতে, আমার খরমটা ধর। চিন্তা করেন জগৎপতি ভগবান কৃষ্ণ কি করলেন, প্রথম 2 হাত দিয়ে ধরলেন, তারপর মাথায় করে নিয়ে গেলেন। সেই খরম ভগবান মাথায় করে নিয়ে যাবেন। নন্দ মহারাজের কোনো পদক্ষেপ নেই। কারণ কি, বাৎসল্য প্রেম তো আমার ছেলে, আমি যদি না দিই খাবে না, এই হচ্ছে বাৎসল্য প্রেম। এবারে নিজের সন্তান ভগবানকে, ভগবানের এমন কৃপা লাভ করছে, কি করছেন, সেই কৃষ্ণ ভগবান অনাদি আদি গোবিন্দ নন্দ মহারাজের আগে আগে যাচ্ছেন কিভাবে, সেই পিতার খরম দুটি মাথায় করে নিয়ে যাচ্ছে। আজকে এই যে ব্রহ্মা বলছেন কি, অহভাগ্য মহাভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম। নন্দ মহারাজের মতো ভাগ্যবান ত্রিলোকের মধ্যে কেউ হয় না, কারণ यन्मित्रं परमानन्दं পূর্ণ ব্রহ্ম সনাতন। পূর্ণ ব্রহ্ম সনাতন যার পুত্র রূপে মিত্র রূপে যার বাড়িতে অবস্থান করছে। আর মা যশোদার কথা কি বলবো, নন্দ মহারাজের মতো, নন্দ মহারাজ ভাগ্যবান, মা যশোদা আরো ভাগ্যবান, তিনি নিজে স্তন নাম বলে কৃষ্ণকে লালন পালন করছেন। এবাস্তু ভাগ্য মহিমাচ্যুত তাবদস্তমে বয়ং হি ভরি ভাগা এতদ ঋষিকোশতৈ পিবামো সর্বাদয় অঙ্গে মধ্যকরতঙ্গে তদ্ভুরি ভাগ্যমিহ জন্মম কিমটৈজ্ঞং যদ্গকুলো ওপি গতমঙ্গিরজো অভিষেকম যাবৎ জীবন্তু নিখিলং ভগবান মুকুন্দস্তজ্জাবিজৎ পদরজ শ্রুতি মৃদমেব। হে প্রভু, বৃন্দাবনের মধ্যে লতাকুম্ভ তাও হচ্ছে অনেক ভাগ্যবান। আজকে ব্রহ্মা বলছেন, এই বৃন্দাবনের মধ্যে আমি যদি লতা হয়েও জন্মাতে পারি, ঘাসেও জন্মাতে পারি প্রভু, তাহলে আবার
জীবন ধন্য হয়ে যাবে। তাই तद्भुरे भाग्यमिह जन्मं की मटव्याम यद्गकुलो ओपी गतमांगिरज अभिषेकम। कारण की वृंदावने लताकुंड হয়ে জন্মালে কি হবে? এখন ব্রহ্মা বলছে, প্রভু আমি যদি লতাকুণ্ড হয়ে বৃন্দাবনে জন্মাই তাহলে এই যে ধন্যাদি ধন্য ব্রজ মায়েরা ব্রজ বালকের আমার উপর দিয়ে তো যাবে, তাদের চরণ ধুলি আমার গায়ে লাগবে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষে তিন সাধনে ভক্তের পদরজ ব্যতীত কোনদিনেই ভজনে অধিকার জন্মাবে না। মহাত্মজ অভিষেকম, ভক্তের কৃপা ব্যতীত ভক্তের চরণ ধুলি ব্যতীত ভজনে অধিকার। কবি আসছেন কত সুন্দর বলছে, দেখুন বলছে কি ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষ, এই তিন সাধনের পর তিনটি বস্তু সাধনের মধ্যে বল রূপে কাজ করবে। একটি ভক্ত পদ ভক্তদের চরণ ধুলা, আরেকটি হচ্ছে কি বৈষ্ণবের পদধূলি। তোমরা সেটা বলছে বৈষ্ণবের পদধূলি তাহে মানে স্নান কে বৃন্দাবন এমন প্রাকৃত জায়গা। এখন এতং ঘোষো নিবাসমতো ভবানং কি রাতে পিচ্ছেদে বিশ্বফলা। এখন ব্রহ্মা এই যে বৃন্দাবনের কথা বলছেন, সেটা কোন বৃন্দাবন? এটা হচ্ছে চিন্ময় প্রাকৃত বৃন্দাবন। বৃন্দাবন আমরা গেছি না? বৃন্দাবনে যায়নি এমন কেউ আছেন আপনারা? অনেকেই গেছেন, অনেকেই যায়। কোথায় যাবো? বৃন্দাবন নাকি? পাসপোর্ট করবো, ভিসা করবো, হয়ে যাবে। কিন্তু স্বয়ং ব্রহ্মাই তো দর্শন করেনি। হরে কৃষ্ণ। সমস্যাটা এই জায়গায়। জগৎপতি ভগবান গোবিন্দ কৃষ্ণের যে রজগুণের অবতার, গুণাবতার স্বয়ং ব্রহ্মা, তিনিও বৃন্দাবনকে দর্শন করতে পারেননি যত সময় পর্যন্ত ভগবানের কৃপা না হয়েছে। ভগবান কি করলেন? ব্রহ্মা কিন্তু বুঝতে পারেননি। আর ভগবান যখন কৃপা করে সে মায়ার পর্দা সরিয়ে দিলেন, তখনই কিন্তু বৃন্দাবন প্রকটিত হলেন। এর আগে বৃন্দাবনে কি ছিল? ব্রহ্মা কি দেখলেন? নদী আর বালু, আর হচ্ছে কিছু বাছুর, আর কিছু ওই বাছুর নিয়ে যারা খেলাধুলা করে রাখাল ছেলে। এর বাইরে তো ব্রহ্মা কিছুই দেখেননি। এখন কি দেখছেন? বৃন্দাবনের ওই যে ধুলাবালি, সেটা পবিত্র বৃন্দাবনে যাওয়া সোজা, কিন্তু দর্শন করা হচ্ছে ভাগ্যের বিষয়। ধাম, ধাম এমন জিনিস, ধাম তত্ত্ব নিয়ে আমরা একটু কথা বলি। ধামের যদি আমরা শ্রদ্ধা না থাকে, মহাপ্রভু বলছেন যে নরোত্তম দাস ঠাকুর এত পরিচিত না আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা। নরোত্তম দাস ঠাকুর কথা আছে প্রেম ভক্তি চন্দ্রিকায়। ঠাকুর মহাশয় বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের সর্বসিদ্ধি গোবিন্দাচরণ। গোবিন্দচরণ যদি আশ্রয় করতে পারি তাহলে সর্বসিদ্ধি। ওইটা যদি না হয়, তীর্থযাত্রা কি হয়? তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের পরিশ্রম হবে, মনের ধন হবে। আর ধামের অবস্থা, আমরা যখন যাবো, আমাদের মতো লোকগুলাই তো ধামের মধ্যে ঘুরে ঘুরে ফিরে বেড়ায় নাকি? ধাম যাত্রী কয়জন, ভক্ত আর কয়জন? হ্যাঁ, করতে করতে এত লোক। আগে আজ থেকে 10 বছর আগে কিন্তু চিন্তা করেন মানুষ এত তীর্থে যেত না। এখন তো প্রচুর লোক যায়। এখন সাময়িকভাবে একটু বন্ধ আছে, কিন্তু সারা বছর ব্যাপী তীর্থযাত্রী। এত মানুষ যখন ধামে যায়, ধাম আর ধাম থাকে, মেলা হয়ে গেছে অলরেডি অনেক। এত লোক, আর কি করলাম? লোক যেখানে হয় তাহলে দোকানদাররা যায় ব্যবসার জন্য, আমরা গিয়ে বসে পড়লাম। বৃন্দাবন পরিক্রমা করি আমরা 1 মাস। যদি স্কুলের ট্যুর হয় না, এখন তো স্কুলের মাধ্যমে ট্যুর হচ্ছে বেশি, যাত্রীরা ওইখানেই যায়, যেভাবেই যান। ধাম পরিক্রমা করার পরে কি নিয়ে আসি আমরা ধাম থেকে? কাপড় চোপড়, থালা বাসন এইসব নিয়ে আসি। আরে না, থালা বাসন তো হবিগঞ্জ মিলে না, কাপড় চোপড় মিলে থেকে যাবে না। বৃন্দাবন থেকে কাপড় নিয়ে আসতে পারে, নিয়ে আসি তো প্রচুর।
ছেলের জন্য নিয়ে আসবো, ছেলের বউয়ের জন্য, আবার জামাইয়ের জন্য যদি না আনি তাহলে কিন্তু সম্মান থাকবে, আবার নতুন বিয়ে হয়েছে বিয়ের জন্য আনতে হবে। এইসব নিয়ে আসতে গিয়ে বেগে আর জায়গা ধরে না। একটা বই যে নিয়ে আসবেন, গ্রন্থ 2 পাতার একটি গ্রন্থ আমরা নিয়ে আসি না, আনি ধাম দর্শন করে কি হয় বলছেন। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ধন, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। গোবিন্দ চরণে সর্বসিদ্ধি হয়, সব পারে গোবিন্দ চরণে। বলছে ঠাকুর মহাশয়ের পরে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আরো বলছে যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যায় কি লাভ হাটিয়া দূরদেশ। যেখানে বৈষ্ণব এখানে গিয়ে কি করবো, অনেক দূরের দেশ, এখানে গিয়ে লাভ নেই। যথাই বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। যেখানে বৈষ্ণবগণ আছেন সেখানে বৃন্দাবন। গিরি তথা গোবর্ধন, ভূমি তথা বৃন্দাবন, আবির্ভূত আপনের আল্লাহাদিনী। সেখানে যেখানে বৈষ্ণবগণ থাকেন সেখানেই বৃন্দাবন প্রকটিত হয়। আর সেখানে মাটি হচ্ছে গোবর্ধনের তুল্য। সেখানে শ্রীমতী রাধারানী প্রকটিত হন, স্বয়ংভাবে আবির্ভূত হয়। এই হচ্ছে কথা। শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, ভগত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কারণ। ভক্তের প্রতি যদি ভক্তিভাব না থাকে, সাধুর প্রতি যদি ভক্তিভাব না থাকে, সাধু সঙ্গের প্রতি যদি আকর্ষণ না থাকে, তাহলে সবকিছুই বৃথা। কারণ শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কই, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র প্রকৃত সাধু সঙ্গ যদি সামান্য পরিমাণও করা যায় তাহলে সর্বসিদ্ধি হবে। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি আসবে কোথা থেকে? আমরা বলি ভক্তি চাই, ওই ভক্তি আসবে কোথা থেকে? যেহেতু ভক্তি 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 বলি, ভক্তি কি? ভক্তি আসবে কোথায়? বলি কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ থেকেই ভক্তির জন্ম হবে। আজকে দেখুন মহাপ্রভু নিজেই পরিক্রমায় বেরিয়েছেন গয়া ধামে। জগন্নাথ মিশ্রের পরলোক গমন হয়ে গেল, এখন নিমাই পণ্ডিত, তখন কিন্তু মহাপ্রভু না, নিমাই পণ্ডিত খুব তার্কিক। শ্রীবাসের সাথে যদি দেখা হয়, শ্রীবাস ভয়ে ভয়ে থাকতো যে শ্রীবাসকে ধরলে উপায় নেই। মুরারি মুকুন্দকে যদি পায় খুব তর্ক করতেন, তোমার কৃষ্ণ এই, তোমার কৃষ্ণ ওই, এরা ভয়ে ভয়ে থাকতো। নিমাইয়ের সাথে তর্ক করে তো পালাও যাবে না, সামনে না করলেই হয়। খুব মানে মজা করতেন বৈষ্ণবদের সাথে, বৈষ্ণবরা ভয়ে ভয়ে থাকতো। আজকে সেই নিমাই কোথায় গিয়েছেন? গয়া ধামে। গয়ায় গিয়ে কি হয়েছে? বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন, আর বিষ্ণু পাদপদ্মের সাথে গুরু পাদপদ্ম দর্শন করলেন। ঈশ্বরপুরীর সাথে দর্শন হয়ে গেল। ঈশ্বরপুরী মহাপ্রভুকে দীক্ষা মন্ত্র দিলেন। যখনই দীক্ষা মন্ত্র পেলেন, মহাপ্রভু সাথে সাথে একেবারে পরিপূর্ণ বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন। মহাপ্রভু একাধারে ভগবান, একাধারে ভক্ত। ভক্তের ভাব কেমন হবে শিক্ষা দেওয়ার জন্য তো মহাপ্রভু এসেছেন। আর যত সময় পর্যন্ত গুরুচরণাশ্রয় করেননি তত সময় কিন্তু সেই ভক্তি ভাব প্রকটিত হয়নি। আজকে মহাপ্রভু কি বলছেন? চৈতন্য ভাগবতে বলছে, প্রভু বলে গয়া যাত্রা সফল হয়ে আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব আমি গয়া এসেছিলাম বিষ্ণু পাদপদ্মে পিতৃপিণ্ড দান করার জন্য। পিতৃপিণ্ড দান করেছি, কিন্তু গয়া যাত্রা আমার সফল হয়নি যত সময় পর্যন্ত আপনার সাথে দেখা হয়। আপনার চরণ দর্শন করার পর আমার গয়া যাত্রা সফল হয়েছে। তীর্থে গিয়ে যদি সাধু সঙ্গ না হয়, তীর্থ কি কোনো লাভ আছে? এই জন্য বলছেন কি, এই জন্য বলছেন যে এত দূর গিয়ে কি হবে? যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যায় কি লাভ হাটিয়া দূর দেশ। এত দূরে গিয়ে কি হবে? পায়ের কষ্ট, শরীরের কষ্ট। বৈষ্ণব সঙ্গই যদি না হলো তীর্থে গিয়ে, তাহলে তীর্থ পরিক্রমা করে কোনো লাভ নেই। কিভাবে পরিক্রমা করতে হবে? গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রাঙ্গে, সেসব স্থান হেরবই আমি প্রণয়ী ভাগবত সঙ্গে। মহাপ্রভু ভক্ত রূপে নিজে নিজে যে ধাম পরিক্রমা, মহাপ্রভু সমস্ত তীর্থ পরিক্রমা করেছেন, সেতু বন্ধ পর্যন্ত
সমস্ত দক্ষিণ থেকে শুরু করে উত্তর ভারত সমস্ত তীর্থ পরিক্রমা করেছে। সেই তীর্থ আমরা পরিক্রমা করব, কিন্তু কিভাবে? প্রণয়ী ভক্তের সঙ্গে, ভক্তদের সাথে পরিক্রমা করতে হবে। ভক্তরা যখন পরিক্রমা করায় তখন ধামের মাহাত্ম্য ব্যাখ্যা করেন, তখনই কিন্তু মানুষের সেই ধামের মাহাত্ম্য প্রকটিত হয়। ভক্ত মুখে যদি আমরা ধাম মাহাত্ম্য শ্রবণ করি, ধামের মধ্যে যারা গিয়েছেন তাদের সৌভাগ্য হয়েছে, একসাথে 50 জন 40 জন হয়ে যায় না ভক্ত। তো সাধু যারা থাকেন তারা কিন্তু সবসময় চেষ্টা করেন প্রত্যেক ধামের মাহাত্ম্য ব্যাখ্যা করা। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমরা শ্রবণ করি, অনেকেই থাকবে তারা চাই সামনে থেকে পিছনে যাওয়ার জন্য। এমনকি সামনে বসে তো বিপদ, কথা বলা যায় না, নিজে নিজে কথা বলা যায় না। সাধুরা তখন কি বলে, আপনি কথা বলেন কেন? এই জন্য পিছনে থাকলে সুবিধা, সামনে পড়ার পর পিছনে চলে যায়। আবার কিছু লোক যারা শ্রবণ করতেছে তারা পিছন থেকে সামনে আসে। ওই যে সাধু মুখে যদি তত্ত্বকথা শ্রবণ না করলাম, সাধু সঙ্গ না করলাম, যত সময় পর্যন্ত ভগবানের কৃপা না হবে, ভক্তের কৃপা না হবে, তত সময় পর্যন্ত ধামের স্বরূপ উন্মোচিত হবে না। আর মহাপ্রভু বলছেন কি, শ্রী গৌরমণ্ডল ভূমি, নরোত্তম দাস ঠাকুর বলছেন, শ্রী গৌরমণ্ডল ভূমি দেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। যে ব্যক্তি গৌরমণ্ডল এবং ব্রজভূমি, চিন্তামণি ব্রজভূমিকে এক করে মানতে পারে, সেই তার হয় ব্রজভূমে বাস। নবদ্বীপ আর বৃন্দাবনের মধ্যে তত্ত্বত কোনো পার্থক্য নেই, একই বস্তু। ঠিক যেভাবে রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার নবদ্বীপ ধাম হচ্ছে একেবারে চিন্ময়ী ব্রজভূমি, একই বস্তু। এই জিনিস যদি আমরা মনে মনে মানতে পারি, তাহলে তার হয় ব্রজভূমি বাস, সেই বৃন্দাবনের বাসের অধিকারী হয়। কেউ বৃন্দাবনে থেকে গৃহবাস করেন, আর কেউ গৃহে থেকেও ব্রজবাস করেন। মহাপ্রভু বলছেন, পঞ্চাঙ্গ সাধনের কথা ব্যাখ্যা করলেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে। সনাতন চতুষ্টি ভক্তি অঙ্গ, 64 প্রকার ভক্তির কথা ব্যাখ্যা করলেন, এখানে চরিতামৃতে আছে সনাতন শিক্ষায়। 64 প্রকার ভক্তি হচ্ছে বিশাল জিনিস, নামেই তো বলতে পারবো না আমরা। আগে নাম বলবো, তারপর তো আচরণ করব। সনাতন বলছে, প্রভু কলিযুগে সম্ভব? মহাপ্রভু সেই তখন 64টা থেকে 5টি জিনিসকে আলাদা করলেন। বললেন, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুর আবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 সনাতন 5টি জিনিস, 64টা ভক্তি অঙ্গ থেকে 5টি জিনিসকে আমি আলাদা করলাম। কি কি বলছে? প্রথম বলে সাধু সঙ্গ, দ্বিতীয় বললেন নাম কীর্তন আর ভাগবত শ্রবণ, 3টা গেল। আর মথুরা বাস, তীর্থে যদি বাস করা যায়, শ্রীমূর্তির শ্রদ্ধায় ভগবানের বিগ্রহে যদি ভক্তি অর্জন করা যায়, এই 5টি জিনিসের অল্প সঙ্গ, 5টির একটাও যদি আমাদের হয়, তাহলে কৃষ্ণ প্রেম জন্মাবে অটোমেটিক্যালি। ভগবান গ্যারান্টি দিচ্ছেন, প্রেম পুরুষোত্তম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, এই 5টির একটি অল্প যদি কারো হয়, তাহলে কি হবে? কৃষ্ণ প্রেম জন্মাবে। সাধু সঙ্গ, আর বলছেন কি? নাম কীর্তন, হরিনাম করতে হবে। সাধুরা গুরুমুখে আমরা এমন শুনেছি, আপনি সারাদিনে যা সাধন ভজন করলেন, তার 98% হচ্ছে হরিনাম, 98 ভাগ হচ্ছে হরিনাম, আর বাকি 2 ভাগ হচ্ছে যা ভজন করছেন, সাধু সঙ্গ কীর্তন করছেন, ভগবান অর্চন, সব মিলিয়ে যা হবে তার একেবারে 98, 100-র মধ্যে 98 হচ্ছে হরিনাম। এই ভাগবতের মধ্যে, ভাগবত শেষের দিকে সুখদেব গোস্বামী মহারাজ ব্যাখ্যা করতে করতে বলছেন কলিযুগের কথা। মহারাজ, কলিযুগের কথা কি বলবো? কলৌ দোষে নিধে রাজন আস্তে হি এক মহান গুণ কীর্তনাদ এবং কৃষ্ণেশ্বর মুক্ত সঙ্গ করা। কলিযুগের এত দোষ মহারাজ, পরীক্ষিত মহারাজকে বলছেন, বলে শেষ করা যাবে না। কি রকম? সমুদ্রকে বলা হয় জলনিধি। কি বলা হয়? জলনিধি। কারণ হচ্ছে সমুদ্রের জল কত পরিমাপ করা যাবে না। সমুদ্রের মতো জল কোথাও আছে?
নাই তো। সর্বোচ্চ জল আছে কোথায়? সমুদ্রে। সমুদ্রকে বলা হয় জলনিধি। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী বলছেন কলিযুগ হতে দোষনিধি, সমস্ত দোষ এই কলিযুগের মধ্যে আছে। কিন্তু অস্তি এক মহান গুণ মহারাজ, এমন এক মহান গুণ আছে, সেটা হচ্ছে কি কর্তনাদেব কৃষ্ণেশ্বর মুক্ত শব্দ পরম হৃদয়ে। তাই গৌর হরি বল। হরিনাম করতে করতে কলিযুগ একমাত্র ভগবানকে পাওয়া যায়। এই কলিযুগে এটাই হচ্ছে কি সমস্ত দোষের আকর হওয়ার পরেও এই সহজ পন্থার কারণে কলিযুগ সবার মধ্যে শ্রেষ্ঠ। আর হরিনামকে নিয়ে আসলেন আমার পতিত পাবন গৌর সুন্দর মহাপ্রভু। না থাকলে হরিনাম থাকতো না। এই জন্য মহাপ্রভু হরিনামের বলে কলিযুগ এমন, কলিযুগকে বলা হয় যে পাপাচ্ছন্ন কলিযুগ। আর আজকে মহাপ্রভুর কারণে কলিযুগ হয়ে গেল ধান্য। মহাপ্রভু যদি না থাকতেন কি হতো? রাধার মহিমা প্রেম রস সীমা জগৎ শ্রীমতী রাধারানীর এই যে প্রেমের সীমা জগতে কেউ বুঝতে পারছে না। বৃন্দাবনে গেলে শুধু রাধে রাধে শোনা, রাধারানী এমন কৃপাময়ী। এই জন্য রাধারানীকে প্রকটিত করলেন শ্রীমান মহাপ্রভু। যত সময় পর্যন্ত মহাপ্রভু প্রকটিত হন নাই তখন বৃন্দাবন লুপ্ত ছিল। রাধাকুণ্ড শ্যামকুণ্ড পর্যন্ত লুপ্ত ছিল, মানুষ চিনতে পারেনি। মহাপ্রভু গেলেন পরিক্রমা করতে। আজকে আরিট গ্রামে গেলেন, গোবর্ধনের কাছে গ্রাম হচ্ছে আরিট। যখন এই গ্রামের নাম শুনলেন মহাপ্রভু বলছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো এখানে থাকার কথা। ব্রজবাসী নাহি জানে, সঙ্গে ব্রাহ্মণ না জানে। ব্রজবাসী রূপে যারা ছিল তারাও বলতে পারছে না রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কথা, জানি না। সাথে যে গাইড ছিলেন ব্রাহ্মণ, তিনি বলতে পারছেন না। মহাপ্রভু কি ছিলেন না? মহাপ্রভু নিজেই লীলা করে গেছে, তিনি তো জানেন। তখন দেখলেন কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত তীর্থ হয়ে গেছে। কিরকম? একেবারে পঙ্কে পরিপূর্ণ হয়ে গেছে। পুকুর ভরে গেলে যা হয় আর কি, একেবারে ভরা। আর ওর মধ্যে ধান্য ক্ষেত্র, ধান লাগানো হয়েছে, হাঁটু জল ছিল। মহাপ্রভু সেই ধান্য ক্ষেত্রের মধ্যে নামলেন আর জল দিয়ে স্নান করছেন। ওইখান থেকে মৃত্তিকা গ্রহণ করে তিলক করলেন। ব্রজবাসীরা বলছে কি করছেন আপনি? বলছে আরে এই হচ্ছে রাধাকুণ্ড, এই হচ্ছে শ্যামকুণ্ড। মহাপ্রভু না থাকলে বৃন্দাবন থাকতো না। বৃন্দাবনের আবিষ্কর্তা স্বয়ং মহাপ্রভু। সর্বগোস্বামীকে প্রেরণ করলেন জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট রঘুনাথ। আমি ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সেই গোস্বামীকে প্রণাম করি, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। আপনার যাবতীয় বাধা বিপত্তি দূর হবে আর অভীষ্ট পূর্ণ হবে। বাধা বিপত্তি কিরকম? একাদশী করতে চাই কিন্তু পারি না। প্রথমত বাড়ির মানে পরিবেশ নাই। সবাই যদি না করে আর আপনি একাদশী করবেন, খুব মজা লাগবে, তাই না? খুব মজা একাদশী হবে সবাই যদি না করে। কর্তা একাদশী করে না, গিন্নি একাদশী করে, উপদ্রবের শেষ নাই। প্রত্যেক একাদশীতে অশান্তি হয় না? হয় নাকি এরকম? অনেক সময় না হলেও ভালো। এই ভাগ্য তো সবার হয় না। খুব অশান্তি, একাদশী আসলে অশান্তি হয়ে যায়। যারা একাদশী করে না, কি একজন বাড়িতে করে আরেকজন করে, এটা হচ্ছে বিঘ্ন। আবার আরেকটা বিঘ্ন কি সবাই করে আমার শরীর আমাকে দিচ্ছে না, এটা একটা বিঘ্ন। রতনদাস ঠাকুর বলছে এসই গুসাই করি চরণাবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গোস্বামীরা যদি কৃপা করেন তাহলে কি হবে? বিঘ্ন নাশ হবে। আর কি হবে? অভীষ্ট রাধাগোবিন্দের প্রেমানতা হব। এসই গোসাই যাবে ব্রজে কইলা বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা।
শরৎ গোস্বামীদের প্রভু প্রেরণ করলেন বৃন্দাবনে। সবাই ছিলেন বৃন্দাবনে। মহাপ্রভু কিন্তু পরিক্রমা করে চলে আসলেন আবার শ্রীক্ষেত্রে। শরৎ গোস্বামীদের বললেন, তোমরা ওই বৃন্দাবনে থাকো, লুপ্ত তীর্থের উদ্ধার করো, আর ভক্তি গ্রন্থ প্রণয়ন করো, আর আচার নিজে শিক্ষা দাও, কিভাবে ভক্তি আচার করতে হয়। রূপ সনাতন এমন ভজন করতেন, এক এক বৃক্ষ তলে এক রাত্রি বাস। একটি গাছের তলে এক রাত থাকলে পরের রাত আর এখানে থাকতেন না, সারা বৃন্দাবন পরিক্রমা করতেন। এইভাবে ভজন করেছিলেন। এখন বৃন্দাবন তো পুরো একেবারে দালান কোঠায় ভরা, বড় বড় মন্দির, আর যে বড় সাধু তার মন্দির আরো বড়, তার শিষ্য অনেক বেশি। যখনই অর্থই আবার অনর্থও হয়, তাই না? গোস্বামীরা ভাবে ভজন করতেন না। গোস্বামীকে এই যে লোকনাথ গোস্বামী ভজন করতেন, রাধা বিনোদ কোথায় রাখতে জানেন? গলার মধ্যে ঝুলিয়ে। এই যে হরিনামের মালা আমরা রাখি না, মালার মধ্যে এরকম একটি থলি করে গলার মধ্যে ঝুলিয়ে রাখতেন, মন্দির করতেন। দাস গোস্বামী এইভাবে সেবা করতেন। তো একদিন দাস গোস্বামী কি করছেন? ভজন করছেন যমুনার তীরে বসে বসে। তখন তো বড় জঙ্গল, অনেক বাঘ ছিল, ভালুক ছিল। বাঘ একজন কি করছে? গোস্বামীর সাথে শরীর ছুঁয়ে ছুঁয়ে একেবারে গিয়ে যমুনার জল পার করে আবার ফিরে আসলো। সনাতন গোস্বামী বললেন, এভাবে করলে হবে না, দাস এক কাজ করো রঘুনাথ, তুমি একটা মন্দির করো, একটা ঘর করো, কুটির করো, কুটির করে থাকো। ওই থেকে কুটির করা শুরু হয়ে গেল, আস্তে আস্তে করে ভজন করলেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রাধাকুণ্ডের কোটে বসে এই কি করছেন? শ্রীমদ্ ভাগবতের টিকা করছেন। সামনে অনেকগুলো গ্রন্থ। হঠাৎ করে কি হয়ে গেল যে বৃষ্টি আসলো না একটু আগে, হঠাৎ করে এইরকম বৃষ্টি, একেবারে ঝমঝম করা বৃষ্টি। কিন্তু চক্রবর্তী পাদের তো মনেই নেই বৃষ্টি নাকি, সবাই হাই হাই করছে, কারণ গ্রন্থ ভিজে গেলে তো শেষ। তখন গ্রন্থ কিন্তু দুর্লভ ছিল। চক্রবর্তী ঠাকুর চক্রবর্তী ঠাকুর সে কি করছেন? গ্রন্থ রচনা করছেন, আর রাধা গোবিন্দের সেই লীলা, প্রাকৃতিক লীলা দর্শন করছেন। চারদিকে তো বৃষ্টি, তিনি যেখানে বসা চারদিকে এক ফোঁটাও বৃষ্টি হয় না। শরৎ গোস্বামীরা লীলাকে প্রকট করেছিলেন, তারা কৃপা করেছেন বলে আমরা গ্রন্থের মাধ্যমে রাধা গোবিন্দের লীলাকে বুঝতে পারি। গোস্বামীরা যদি না থাকতেন, না থাকতো বৃন্দাবন, না থাকতো লীলা, না থাকতো কিছু। এই জন্য বলছে এছই গোসাই দেবে ব্রজে কইলা বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা কইলা। নরোত্তম দাস ঠাকুর শেষে বলছেন, ঠাকুর মহাশয় বলছেন, এছই গোসাই দেবে করুণা করে নিয়ে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা কি অবশ্যই পাইবে, অবশ্যই মিলবে, গ্যারান্টি দিচ্ছেন। এই জন্য গোস্বামীর এত মর্যাদা। আজকে বৃন্দাবনে যদি আমরা যাই, ধামের মধ্যে যাই, সাধুসঙ্গ অবশ্যই না, ধামে সাধুসঙ্গ ব্যতীত হবে না। তখন ব্রহ্মা এইভাবে ধাম দর্শন করার পর ভগবানের অনেক স্তুতি করলেন। তারপর ভগবানের কাছ থেকে ব্রহ্মা প্রণাম করে ভগবানকে পরিক্রমা করলেন। ব্রহ্মা ভগবানের কাছ থেকে চলে গেলেন। গোস্বামী গ্রন্থের মধ্যে প্রসঙ্গ আছে, ব্রহ্মা তখন ভগবান তখন ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা আমি তোমার পাপ মার্জনা করতে পারি, কিন্তু তুমি কি করেছো? একটা মহা পাপ, সেটা হচ্ছে গোহরণ। গরু চুরি করেছো তুমি, মহা পাপ, ওর তো প্রায়শ্চিত্ত হয় না। সবার উপর মহা প্রায়শ্চিত্ত হচ্ছে হরিনাম করা। এই জন্য আমি যখন গৌরাঙ্গ রূপে কলিযুগে যাবো, তখন তুমি আসবে, আর তোমার কাজ হচ্ছে কি হরিনাম সব সময় করবে। হরিদাস ঠাকুর রূপে আজকে ব্রহ্মা আসলেন। ব্রহ্মার কয়টি মুখ ছিল? চারটি মুখ না? হরিনাম করতেন। হরিদাস একদিনে 3 লক্ষ হরিনাম করতেন। ভগবানের এমন নির্দেশ, 3 লক্ষ। এই যে মালা নিয়ে আমরা জপ করি, হরে কৃষ্ণ, কয়টি কি আছে এর মধ্যে? মালার মধ্যে গ্রন্থি 108। সাক্ষী আছে কয়টা? সাক্ষী 4টা আর 16টা। একদিকে 4টা থাকে, একটা 16টা, 20টা। হিসাবটা হচ্ছে এরকম, এক মালা যখন হবে তখন আমরা 16টা মালা থেকে গ্রন্থি থেকে একটি আলাদা করে হিসাবের জন্য। এইভাবে যখন এক রাউন্ড হয়ে যাবে, 16 মালা হয়ে যাবে,
16 মালা হয়ে গেলে তখন ওই যে 4টি থেকে একটি নাম দেয়, এইভাবে 4 16 কত হয় 64। 64 মালায় 1 লক্ষ হরি নাম। সময় লাগবে মোটামুটি 8 ঘন্টা। আর 3 দিনের সময় কত 24 ঘন্টা। হরিদাস যোগ করতেন 24 ঘন্টা। হরিদাসের আর ঘুম লাগতো না, কারণ কি হরিনামের সাথে আচ্ছা আমরা যখন ঘুমাই আমরা কি শ্বাস গ্রহণ করি নাকি ঘুমের সময় আমরা একেবারে শ্বাস বন্ধ হয়ে যায়? কেউ কি বলে যে শ্বাস গ্রহণ করবা মানে তুই মরে যাবি? শ্বাস তো আমাদের কেউ বলা লাগে না, আমরা নিজেরাই শ্বাস সময় নিই। এটাই হচ্ছে হরিদাসের হরিনামের সাথে শ্বাস প্রশ্বাসের সমান হয়ে গেছিল। সবসময় যেভাবে শ্বাস নিতে হরিনাম ওইভাবেই গ্রহণ করতেন, যার কারণে 3 লক্ষ হরিনাম গ্রহণ করতেন। আমাদের কি সম্ভব 3 লক্ষ দাম? 1 লক্ষ তো আমরা পারবো না। 8 মালা যদি হরিনামই করলেন 8 ঘন্টা দিনে, মানে 64 মালা 8 ঘন্টা, বাকি থাকলো কত 16 ঘন্টা। এর মধ্যে ঘুম আসে, যদি পারবেন না। এই জন্য কম করে কোনো নিতে, তারপর হরিনাম করতে হবে। কোনোদিন হরিনাম নিতে কোনো উপায় নেই। অজিত বাবন গৌরসুন্দর বলছেন কি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি হরিনাম মহামন্ত্র। হরিনাম হচ্ছে মহাঔষধ, সেটাকে আমরা গ্রহণ করবো। ব্রহ্মারে চলে গেলেন, আর ব্রহ্মার মাধ্যমে ভগবান বৃন্দাবনের যে মায়েরা, যারা কৃষ্ণকে নিজের সন্তান রূপে পুত্র রূপে বাৎসল্য প্রেম দিয়ে পালন করতে চেয়েছিলেন, সবার আশা পূর্ণ করলেন ভগবান। ব্রহ্মা কি বলছেন যে বৃন্দাবনের মায়েরা ধন্য, ব্রজবাসীরা ধন্য। সে বৃন্দাবন, সে ব্রজভূমি, প্রাকৃত ব্রজভূমি, আমাদের মানস ভূমি। আমরা মনে মনে বৃন্দাবনকে সবসময় চিন্তা করবো, ভগবান যেন আমাদের কৃপা করেন, সাধুসঙ্গ যেন হয়। সাধুসঙ্গ করলে বৃন্দাবন ধাম দর্শনের ভাগ্য হবে, প্রকৃত বৃন্দাবন দর্শন। মহাপ্রভু কৃপা করে আমাদের হরিনাম দিয়েছেন। হরিনাম করতে করতে একদিন আমাদের চিত্ত নির্মল হবে। কারণ কি মহাপ্রভু বলছেন, চেতদর্পণ মার্জেন। চিত্ত যখন নির্মল হবে, মনের মধ্যে কোনো কালিমা থাকবে না, তখন মহাপ্রভু নিজেই আমাদের মধ্যে প্রকট করবেন। মহাপ্রভু ওষুধ নিজেই দিয়েছে, তাহাতে পরম বিজয় দিয়েছে কৃষ্ণ সংকীর্তন। আজকে মহাপ্রভুর সেই উৎসবের মধ্যে আমরা সবাই উপস্থিত হয়েছি। এখানে দেখুন মহাপ্রভুর এই যে সেবা, সেবার মধ্যে আনুকূল্য করতে হয় নাকি? মন্দিরে যখন আমরা আসি কিছু একটা নিয়ে আসতে হয়। কি আনবো? ভক্তি নিয়ে আসবো, ভগবানকে প্রণাম করবো ভক্তির সঙ্গে। এখন মহাপ্রভুর এই যে ধামের, এই মহাপ্রভুর আজকে শ্রীঅঙ্গতে আমরা বসে আছি, মহাপ্রভুর এই উৎসব উপলক্ষে 16 দিন ব্যাপী আজকে মহাপ্রভুর এই উৎসব। উৎসবের মধ্যে প্রত্যেক দিন ভাগবতের অমৃত পান করানোর চেষ্টা করা হচ্ছে, তারপর মহানাম যজ্ঞ হবে, প্রসাদের ব্যবস্থা হচ্ছে প্রত্যেক দিন। এখানে ভক্তবৃন্দ এই উৎসবের মধ্যে শ্রীমদ্ ভাগবত পাঠ ও মহানাম যজ্ঞে যারা বিভিন্ন ভাবে অনুদান ও পিতামাতা পূর্বপুরুষের উদ্দেশ্যে অংশগ্রহণ করেছেন, তাদের পূর্বপুরুষরা যেন নিত্যভাবে ভগবত সেবা লাভ করতে পারে, করতে পারে, সেই কথার জন্য আমরা হরিনাম করব। আর বিশেষভাবে আজকের এই দিনে মহাপ্রসাদের আয়োজন যিনি করেছেন কৃষিবিদ বীরেন্দ্রলাল রায় ও তার ভাইয়েরা সবাই মিলে করেছেন। তো ওনার আজকের যে উদ্যোক্তা, ওনার পিতা মাতা যারা, তারা যেন ভগবানের সেই চরণ প্রাপ্তি হয়, সেই কৃপা করে। আমরা সবার জন্য আজ প্রত্যেকদিন আমরা আসবো, উৎসবে উপস্থিত হবো। আজ এই উৎসবের জন্য সর্বভাবে যারা আনুকূল্যের ব্যবস্থা করেছেন, তাদের মঙ্গলের জন্য, আমরা যারা শ্রোতা বক্তা, তাদের আনুকূল্যের জন্য, মহাপ্রভুর চরণ কৃপা প্রাপ্তির জন্য আমরা সবাই মিলে 4 বার হরিনাম করবো। সবাই একটু মহাপ্রভুর কাছে প্রার্থনা করবো, মহাপ্রভু সবাইকে কৃপা করেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्ततां चिन्ततां भक्ता श्रीमद्भागवतां वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गौर भक्तबृंद আপনারা এই অনুষ্ঠানে নিয়মিত আসবেন আর চেষ্টা করবেন কাউকে নিয়ে আসার জন্য, যারা আসলে তাদেরকেও বলবেন এই অনুষ্ঠানে আসার জন্য। এটা হচ্ছে কৃপা উৎসব, যারা আসবে তারা কৃপাপ্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা এখানে বিশ্রাম নিলাম।